হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা আজকে চলে এসেছি আমাদের একটা আবারও স্পোকেন জুনিয়রের লাইভ ক্লাসে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের স্পোকেন ইংলিশ জুনিয়রের লাইভ ক্লাসে। আমরা একটু কমেন্ট করে জানাই যে আমরা কোথা থেকে জয়েন করেছি এবং কে কে জয়েন করেছি, কারা কারা দেখতে পাচ্ছি, সবার কাছ থেকে শুনতে চাই। আজকে আমরা কি করতে যাচ্ছি আনান? আজকে আমরা অনেক মজার মজার গেম খেলবো। আজকে আমরা গেম খেলে অ্যাডজেক্টিভ নিয়ে, গ্রিটিংস নিয়ে, দেন আমরা ডিগ্রি নিয়ে, ভার্ব নিয়ে আমরা মজা করে গেম খেলবো। ঠিক আছে? বাট তার আগে প্রথমেই বলে দেই যে আমার নাম কি। আমার নাম হচ্ছে নুসরাত বিনতে হায়দার। আপনারা আমাকে নুসরাত মিস বলতে পারেন। আর আমি হচ্ছে আফরুল আলী আনান। আপনারা আমাকে আনান মিস অথবা আনান আপু বলতে পারেন। এক্স্যাক্টলি। তো চলো আনান, আমরা শুরু করি। হ্যাঁ, চলো শুরু করি। আমাদের পরিচয় দেয়া হয়ে গেল, বাট প্রথমে হচ্ছে কি আমরা একটু দেখে আসি যে আমরা কোথা থেকে জয়েন করেছি এবং কে কে জয়েন করেছি, কারা কারা আমাদের সাথে আছে আজকে। আমি একটু দেখতে পাচ্ছি মৌসুমী বসাক কমেন্ট করেছে, আমাদের সাথে জয়েন করেছে শিলা ঘোষ ঢাকা থেকে, এবং তানিয়া আক্তার আখি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাথে আরজু সামিয়া গাজীপুর থেকে, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি সেলিনা জয়েন করেছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে অনেকে জয়েন করেছে। সবাই আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি সঞ্জিদ আক্তারের নাম, ফাতিমা, দেন শাহ আলম, জাকির হোসেন। ওয়েলকাম এভরিওয়ান। আমরা অনেক খুশি এন্ড অনেক এক্সাইটেড। আজকে আমরা অনেক মজা করে গেম খেলবো এন্ড ইজিলি ইংলিশ শিখে যাবো, রাইট আপু? এক্স্যাক্টলি। আর ইউ এক্সাইটেড ফর দ্য ক্লাস? ডেফিনেটলি এক্সাইটেড। আই এম অলসো এক্সাইটেড। কারণ আজকে অনেক মজা হবে, আমরা অনেক কিছু করতে যাচ্ছি। আর আমি এখন দেখতে পাচ্ছি, দেখেছো আমাদের সাথে রাজশাহী থেকে জয়েন করেছে, এবং আমাদের সাথে চট্টগ্রাম থেকে জয়েন করেছে, সিলেট থেকে, টঙ্গী থেকে জয়েন করেছে। রাইট। সো মানে ডিফারেন্ট ডিফারেন্ট জেলা থেকে আমাদের সাথে সবাই আছে, তাই না? আমরা সবাই একটু শেয়ার করে দিই ভিডিওটা আমাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিদের সাথে, সবাই মিলে আজকে একসাথে মজা করে ইংলিশ শিখবো, ঠিক আছে? হ্যাঁ, আমি আরো অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যেখানে বগুড়া থেকে জয়েন করেছে, ময়মনসিংহ থেকে জয়েন করেছে সাবরিনা, খাদিজা, মোহনা, আমি হামজাকে দেখতে পাচ্ছি, নুসরাত, আমি দেখতে পাচ্ছি রাফি, আমি দেখতে পাচ্ছি জেসমিন, নাসরিন আছে, দুর্গা দাস রাজশাহী থেকে, রাজবাড়ী থেকে। ও রাজবাড়ী, ইয়েস। আচ্ছা, সো আমরা সবাই জয়েন করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমার ফ্রেন্ডদেরকেও বলো আমাদের সাথে জয়েন করতে। আমরা সবাই মিলে একসাথে গেমটা শুরু করি, কারণ অনেক পার্টিসিপেশন দরকার, বুঝতে পারছো? সবাই মিলে একসাথে খেলতে হবে। হ্যাঁ, তো আমরা গিয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে লিংকটা শেয়ার করতে পারো। লিংকটা শেয়ার করার পরে আমরা যেটা করব, আমরা ফ্রেন্ডদের সাথে একসাথে খেলবো, দেখবো যে সবাই একসাথে গেস করতে পারছি কিনা, আর পাশাপাশি এটাও দেখবো যে আমরা সঠিক অ্যান্সারটা পাচ্ছি কিনা, কারণ পয়েন্টস আছে অনেক, ঠিক আছে? সো পয়েন্টস যদি না পাই তাহলে কিন্তু হবে না। পরে স্কুলে গিয়ে বা পরের দিন তুমি তোমার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করতে পারবে যে তুমি কোনটা কোনটা পারছিলা, আমি কিন্তু এত পয়েন্ট পেয়েছি। সো তোমাদের পয়েন্টস কম্প্যারিজন করতে পারবা তোমরা, ঠিক আছে? ইয়েস। সো দেখবো আজকে। চলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, কাজিনদের সাথে শেয়ার করতে পারো। ইউজুয়ালি আমরা ফ্রেন্ডস, কাজিন সবার সাথেই শেয়ার করে এরকম খেলতে পছন্দ করি। তো চলো আমরা শুরু করতে পারি। আজকে আমরা অলরেডি আনান আপু আমাদেরকে বলে দিয়েছে। আনান, আমরা কি শিখবো প্রথমে? ভার্ব। আচ্ছা, চলো দেখি আজকে কি আছে আমাদের ফার্স্ট ডে স্পোকেন ইংলিশ জুনিয়রে। অলরাইট, সো গেমটার নাম হচ্ছে ভার্বিজ। এখানে আমরা কতগুলো ক্লুজ দিব, কতগুলো সেন্টেন্স দেওয়া হবে, তোমরা আমাদেরকে হেল্প করবে কারেক্ট আনসার চুজ করতে, ঠিক আছে? তোমাদের হেল্প ছাড়া কিন্তু আমরা গেমটা খেলতে পারবো না। সো বেশি বেশি করে কমেন্ট করে আনসার দিতে হবে কিন্তু। আই এক্সপেক্ট যে সবাই আমাদেরকে আছে। অলরাইট, সো আপু চলেন আমরা স্টার্ট করি। আচ্ছা, চলো আমরা শুরু করি। প্রথমে আগে গেমস এর রুলস জানতে হবে, ঠিক আছে? আমরা গেমস এর রুলস গুলো বুঝি। আনার আমাদেরকে হেল্প করছে গেমটা স্টার্ট করতে। ততক্ষণ আমরা একটু জানি যে আমরা কি কি করব। আমাদেরকে এখানে কিছু ফিল ইন দ্য গ্যাপস আসবে, ঠিক আছে? গ্যাপস এর মধ্যে কি গেস করতে হবে বলো তো? কেউ একটু আমাকে কমেন্ট করে বলো তো। গেমটার নাম তো ভার্বিজ, সো আমরা গেস করতে পারছি যে আমাদেরকে ফিল ইন দ্য গ্যাপসে কি বসাতে হবে বা কি গেস করতে হবে, যদি একটা ওয়ার্ড বসাতে হবে, রাইট? সো ওয়ার্ডটা কি টাইপের ওয়ার্ড বলো তো দেখি। আচ্ছা, আমি অনেক কমেন্ট পাচ্ছি। শিলা ঘোষ লিখেছে। ওকে, আমি আরেকটু রেসপন্সের জন্য ওয়েট করি।
আমি দেখতে পাচ্ছি জেসমিন আছে, আকলিমা আক্তার লিখেছে ভার্ব, জেসমিন প্রধান লিখেছে ভার্ব, সাজিদা লিখেছে ভার্ব, আচ্ছা আদনান লিখেছে ভার্ব। আচ্ছা আমরা সবাই জানি, কৃপা, তোষা, ওয়ালাইকুম আসসালাম, ফাতেমা লিখেছে রাইট ভার্ব। আচ্ছা ঠিক আছে, রাইট ভার্ব করতে হবে কিন্তু রং ভার্ব করলে হবে না, রাইট। আচ্ছা রাফসান লিখেছে হ্যালো আপু আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে বলছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, বরিশাল থেকেও আছে আমাদের সাথে। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা অনেক প্রিসাইজ বলেছে নয়ন। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই বাট আপু একটা জিনিস নোটিস করেছো, আমাদের ইউটিউবে যারা আছে তারা কিন্তু বেশ এঙ্গেজিং, বেশ অ্যাক্টিভ, কিন্তু ফেসবুক থেকে কিন্তু আমরা ওরকম কিছু দেখতে পাচ্ছি না। আমরা এক্সপেক্ট করবো ফেসবুকে সবাই আমাদেরকে কমেন্ট করে আমাদের সাথে এঙ্গেজ থাকবে এন্ড মজা করে আমরা সবাই একসাথে গেমটা খেলবো। অলরাইট, সো লেটস স্টার্ট। আমি তোমাদেরকে আরেকবার একটু রুলটা বুঝিয়ে দেই। যেখানে একটা সেন্টেন্স থাকবে এন্ড কতগুলো ক্লু দেওয়া থাকবে, সো ওখান থেকে আমরা রাইট ভার্বটাকে চুজ করব এন্ড তোমরা আমাকে হেল্প করবে চুজ করতে, ঠিক আছে? ইয়েস, রেডি? লেটস স্টার্ট করি। হ্যাঁ, দেখি তো ওরা রেডি কিনা। আমার মনে হয় লেটস টেক সাম রেসপন্সেস। যে ওরা যদি রেডি বলে তখন আমরা স্টার্ট করব। ঠিক আছে আনান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে হয় সবাই কি এখন রেডি হবে কি হবে না? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্ট রেডি রেডি, দিবা বলছে, নুজাত বলছে। ইউটিউবে সবাই এত ফাস্ট কেন? দে আর লাইক টু স্পিডি। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা জাদু রায়না, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ফারিয়া আফরোজ অলরেডি রেডির সাথে অনেকগুলো ওয়াই লাগিয়ে দিয়েছে, মানে ডেফিনেটলি অনেক রেডি আমরা। আচ্ছা আমি ফেসবুক থেকে ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা ঠিক আছে আমরা অনেক জায়গা থেকে জয়েন করেছি, আমরা একটু রেডি দেখতে চাই। সো লেটস টেক দ্য কমেন্টস। চলো আমরা, ওরা কমেন্ট করুক এন্ড আমাদেরকে তো ওরা ক্লু দিবে, রাইট? আমরা গেমটা স্টার্ট করি, ঠিক আছে? চলো 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 চলো। আরে রাইট, সো দ্য ফার্স্ট ওয়ান, শি ড্যাশ এভরিডে, কি হবে বলো তো, কোনটা কারেক্ট আনসার? সবার আগে কমেন্টস দেখবো, যে ফেসবুকেও দেখতে পাচ্ছি। আচ্ছা ইউটিউবে সবার আগে বলছে, আমি এখনই বলবো না, আমি এখনই বলবো না। আচ্ছা আমি আরো কয়েকটা দেখি, রাইট আনসারই বলছে, তাই না? দেখো না, ইউটিউব থেকে বেশ কিছু রাইট আনসার পেয়েছি, ফেসবুক থেকে এখনো দেখতে পাচ্ছি না। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো এই গ্যাপটাতে আমরা কোন ওয়ার্ডটা বসাবো, যে আমরা রানস বসাবো, রান বসাবো নাকি রানিং বসাবো? রানিং বসাবো, ঠিক আছে। শি ড্যাশ এভরিডে, আমি অলরেডি দেখতে পাচ্ছি ইউটিউবে অনেকেই বলছে রান। ফেসবুকে আমি দেখেছি ফাতেমা কারেক্ট আনসার দিয়েছে, শাহরাজি বেগম কারেক্ট আনসার দিয়েছে, জাহাঙ্গীর মুন্সি দিয়েছে, সিয়াম দিয়েছে, আমেনা দিয়েছে, আচ্ছা আরিফ দিয়েছে, সামান্তা দিয়েছে, মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ দিয়েছে। তো চলো আমরা চুজ করি, ঠিক আছে? সো দ্য কারেক্ট আনসার ইজ কোনটা কোনটা কোনটা, এটা রান নাকি রান? আমার মনে হয় রান দিয়ে দেখো তো সবার। রাইট, ওকে এক্স্যাক্টলি চুজ করেছো, ওয়ান্ডারফুল। সো নাও হি ড্যাশ আ টিচার, কি বসবে বলো তো? where was or am, কোনটা বসবে? দেখি দেখি, হি am a teacher। আনান, হি am a teacher হতে পারে? দেখি না ওরা আমাদেরকে কি সাজেশন দেয়। আচ্ছা দেখি। আচ্ছা হি ইউটিউবে অলরেডি সবাই বলছে যে হি was a teacher। আচ্ছা দারু রায়না ফ্রম ফেসবুক, ইয়েস ইউ আর কারেক্ট। আচ্ছা জান্নাত ঠিক বলেছো, আরিফ সাদিক ঠিক বলেছো সম্ভবত। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আয়েশা আফরোজা ঠিক বলেছো, মাহমুদা ঠিক বলেছো, শোয়েব ঠিক বলেছো, নয়ন, ইয়াসমিন, রাশিদ, বাপ্পি, মার্মা। ওকে চলো ওদের আনসারটা নিয়ে নেই। চলো 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 চলো। So the answer is was, রাইট, দুইটা কারেক্ট হয়ে গেছে আমাদের অলরেডি। So next one, so we are going good. They dash completed their homework. এবারটা কি হবে বলো তো? আবারও responses and you all are too fast. I'm feeling really excited আনা। দেখো সবাই এত অ্যাক্টিভ and সবাই কমেন্ট করছে and আচ্ছা সবাই লিখছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি have lots of has, অনেক হ্যাজও আছে মাঝখানে কিন্তু অনেক বেশি হ্যাভ, দেখো তাই না? হ্যাঁ, and আমরা দেখতে পাচ্ছি ইউটিউব থেকে আমি কিছু কমেন্ট নিতে চাই। এত কমেন্ট যে আমি নাম পড়তে পারছি না, টু বি অনেস্ট। নুসরাত লিখেছে, আদিবা লিখেছে, কিম লিখেছে, জেসমিন, রেশমা, উম্মে মাইশা, মুমিনা, আবু তালেব, এন্ড দেন
বাপ্পি, সারাফ, রেশমা সবাই লিখেছে। আচ্ছা চলো আমরা একটু দেখি যে অ্যান্সারটা হয় কিনা। শিলা ঘোষ লিখেছে, মিলন লিখেছে। আপু তুমি এবারটা ওদের জন্য প্লে করো। আচ্ছা ঠিক আছে। দে ড্যাশ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক। সো লেটস চেক মোস্ট অফ দি অ্যান্সার্স ওয়্যার এক্স্যাক্টলি, ওয়াও ওয়ান্ডারফুল, আমরা আরো একটা জিতে গিয়েছি। তো চলো নেক্সট ওয়ানটাই যাই। আই ড্যাশ ডিনার লাস্ট নাইট। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখি তো কি অ্যান্সার হতে পারে। ইটেন নাকি ইট নাকি এট? আচ্ছা, তারা লিখেছে, ফারিয়া লিখছে, আরিফ লিখছে আমাদেরকে, জেসমিন লিখছে ইউটিউব থেকে, ঈশান লিখছে, ওয়াফিকা লিখছে, আদিবা লিখছে, সবাই লিখছে 8। আনান দেখতে পাচ্ছো সবাই হচ্ছে গিয়ে আমাদেরকে 8 বলছে। We তো should আমরা go কি for যাবো? 8. চলো যাই। যাই 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 যাই। Yes! Alright, right answer. Very good. আচ্ছা আমাদের অনেকগুলো রাইট অ্যান্সার হলো, আমরা কিন্তু এখনো একটাও রং অ্যান্সার হয় বাট না। আপু তুমি নোটিস করেছো ফেসবুকে কিন্তু মাশাআল্লাহ আরো এঙ্গেজমেন্ট বেড়ে গিয়েছে না? আমরা কিন্তু এটা Exactly. পছন্দ করছি। হ্যাঁ, এন্ড আমরা কিন্তু অনেক রাইট অ্যান্সার পাচ্ছি, এন্ড এখন পর্যন্ত আমাদের একটাও রং অ্যান্সার হয় নাই কিন্তু। থ্যাঙ্কস ফর So, দ্য ক্লুজ। Yes. সো চলো আমরা এটা স্টার্ট করি। Alright. চলো We চলো dash visit the park tomorrow. কি হবে বলো তো? We dash visit the park tomorrow. So we could, we would, we will. দেখি তো। আচ্ছা ইউটিউবে সবাই বলছে, অনেক অ্যান্সারস হচ্ছে will, তাসনিম নোভা, মুজাহিদ, লিটু মিয়া, প্রজাপতি, উম্মে তুরজয়, রাবিয়া সবাই লিখছে, লিপি চৌধুরী, মাহমুদা মনি, তারপরে আমাদের আরো বন্ধুরা ছিল, জান্নাতুল নাবিয়া, দুর্গা দাস। হ্যাঁ ওরা সবাই কিন্তু শুরু থেকে খেলছে। আই এম লাভিং ইট যে প্রত্যেকটা অ্যান্সার তোমরা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। জাবের, হ্যাঁ সবাই বলছে ওয়েল। আনান সো চলো আমরা ট্রাই করে দেখি গেসটা ঠিক আছে কিনা। রাইট। আচ্ছা আমরা সবাই তো ইংলিশে অনেক বেটার করছি আজকে, কি ব্যাপার বলো তো? সবাই ভালো মতো শিখছি আই গেস। হ্যাঁ আমাদের একটাও ভুল হচ্ছে না, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, আই এম লাভিং ইট। আচ্ছা চলো 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 এবার আমরা নেক্সট অ্যান্সারে চলে যাই। হ্যাঁ বলো তো she dash reading a book now. কি হবে বলো তো? আপু তোমার কি মনে হয় কি হবে? আমি ভুল করতে চাই না, আই উইল গো উইথ দি অডিয়েন্স। আমি হচ্ছে গিয়ে কোনো ভুল করতে চাই না, আমি জানি যে সবাই ঠিকটা বলবে, আমি সবার সাথে যেতে চাই। চলো ড্যাশ শি ড্যাশ রিডিং আ বুক নাও, কি হতে পারে? এটা একটু ইজি কিন্তু আনা, তাই না? হ্যাঁ আমাদের এই সেন্টেন্সে কিন্তু ক্লু দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা ফারিদা ইয়াসমিন বলছে ইজ, সামান্থা বলছে ইজ, ইমান বলছে ইজ, আলামিন হোসেন, আবির, আবিয়া বলছে ইজ, এশা বলছে ইজ, সঞ্চিতা, মোহনা, আরাফাত, মালিহা, তাসনিম, প্রজাপতি, পুষ্প, সুবীর সবাই বলছে ইজ। চলো আমরা ইজ দিয়ে দেখি। রাইট। আচ্ছা আবারও আমরা কারেক্ট অ্যান্সার দিয়েছি, ঠিক আছে চলো এরপর নেক্সটটাতে যাই। আনান বলো তো। দে ড্যাশ বিন টু দ্য জু, কি হবে বলো তো? হ্যাজ, হ্যাভ নাকি ওয়েন্ট, কোনটা হবে? ওকে হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে, ওয়েন্ট হতে পারে। দেখি দে এর পরে আমরা সাধারণত কোনটা বসাই? সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার আছে বুঝছো? হ্যাঁ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটু। হ্যাঁ আমরা কেন ইজ বলেছিলাম, শি এর পরে ইজ ছিল বলো তো আনান? শি তো একজনকেই বুঝিয়েছি আমরা না, সিঙ্গুলার। এক্স্যাক্টলি। আর দে তে একজন বুঝায় না বহুজন বুঝায় বলো তো? তোমরা কি জানো? বলো তো তোমরা কি জানো দে বলতে কারা বুঝায়, সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু দেখি তো, সবাই হ্যাভেই আছে। আচ্ছা একটু বলো তো দে হচ্ছে গিয়ে সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? আই থিংক ওরা এটা জানে তাই না, ওরা একদম ভালোই অলরেডি বলেছে যে দে হচ্ছে প্লুরাল হয়। তো তার মানে যখন দে প্লুরাল হয় আমরা হ্যাজ বসাই না হ্যাভ বসাই বলো তো? দেখি তো ওরা কি গেস করছে। ইয়েস আচ্ছা সবাই গেস করছে হ্যাভ। এন্ড চলো দেখি ওরা কি গেস করছে, কারেক্ট নাকি ইনকারেক্ট। Nice. They have been to the zoo. আচ্ছা এরপরে আমাদের নেক্সটে চলে এসেছে, আনান বলো তো। ওকে
she always dash to achieve excellence in every task she undertakes. কি ওকে, হবে? এখানে কি একটু বড় হয়ে গেল? আমরা একটু বুঝি তো কি বলেছে। She always dash to achieve excellence in every task she undertakes. মানে আমরা হচ্ছে গিয়ে সে চায় সাকসেস অ্যাচিভ করতে, এক্সিলেন্স অ্যাচিভ করতে। এক্সিলেন্স মানে কি? মানে ও সবচাইতে বেস্ট অ্যাচিভ করতে চায়, সাকসেসটা অ্যাচিভ করতে চায়, এন্ড যতগুলা টাস্ক সে নেয় প্রত্যেকটাতে ও অ্যাচিভমেন্ট হিসেবে এক্সেলেন্স চায়। তো এই ক্ষেত্রে স্ট্রাইভিং, নাকি স্ট্রাইভড হবে? আচ্ছা, তোমরা কি এই ওয়ার্ডটার মিনিং জানো? আমাকে এটা বলো তো। এটা মনে হচ্ছে না একটু কথাটা শুনে আমরা কিন্তু একটা সেন্টেন্স পড়েও বুঝতে বা আন্দাজ করতে পারি আনান যে অর্থটা কি হতে পারে। এটা থেকে বোঝা যায় যে আমরা কখন কাজ করি। তো কাজ যেহেতু করি, সবকিছুতে বেস্টটা অ্যাচিভ করতে চাই, মানে হচ্ছে চেষ্টা করি দেখি। সো সামথিং রিলেটেড টু ইট হওয়ার কথা, তাই না? আমি ওদেরকে বলে দিই না, একটু ইজি হবে। সো ইট মিন্স প্রচেষ্টা অথবা হার্ড ওয়ার্ক। ঠিক আছে, সো দেখি তো। পুষ্পা বলছে, তারপরে হচ্ছে জুবায়ের বলছে, সাব্বির বলছে, মুন্নি বলছে, হ্যাঁ, ফাতেমা বলছে, মুনিয়া বলছে, তারপরে উমর আলী বলছে, এন্ড দেন জান্নাত তাজরি বলছে, প্রেরণা বলছে, তোষি বলছে স্ট্রাইভস। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকে বলছে স্ট্রাইভড, অনেকে লিখেছে স্ট্রাইভিং, কিন্তু সবচাইতে বেশি দেখতে পাচ্ছি আমরা স্ট্রাইভস। ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি আদিব, মোহনা, হালিমা, দেন নুসরাত, আব্দুল ওয়াহাব, সবাই লিখেছে হচ্ছে স্ট্রাইভস। যাবো আমি স্ট্রাইভস এ নাকি স্ট্রাইভে যাব? কোনটায় যাব? আচ্ছা, ওদেরকে আর 5 সেকেন্ড টাইম দেই। আচ্ছা, তো কোনটা? আর একটু রেসপন্স দেখি। সবচাইতে বেশি এখন পর্যন্ত স্ট্রাইভস। ইকরা, আব্বাস আলী, নয়ন হাসান, গুড গুড, জেসমিন আক্তার। হ্যাঁ, আমাদের সাথে যারা ছিল ওরা কোথায়? আমাদের সাথে যারা খেলছিল, দুর্গা দাস খেলছিল, একদম মনে আছে। আর আবিয়া ছিল, পুষ্প ছিল। হ্যাঁ, চলে আসছে ওরা। হ্যাঁ, ওকে, সো চলো আমরা ওদের আনসারটা নেই। চলো। ওরা বলছে স্ট্রাইভস। রাইট অ্যানসার। এক্স্যাক্টলি। অলরাইট, কারণ আমরা আবারও রাইট। হ্যাঁ, সো আমরা নেক্সটটাতে চলে যাই। She dashed dancing when I called. কি হবে? is, was নাকি where? কোনটা হবে? দেখি তো ওরা কি বলে। আচ্ছা, she dashed dancing when I called. সো এটার অ্যানসারটা বলো তো। আচ্ছা, ফাতেমা, ওকে গুড। দেন নয়ন। তোমাদের কিন্তু কারো কারো অ্যানসার ঠিক হচ্ছে, কারো কারো ভুল হচ্ছে। আমি বলবো না কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা আরেকটু ট্রাই করো না। হ্যাঁ, সো আর যাদের ভুল হচ্ছে আমরা এখান থেকে কিন্তু যখন আমরা দেখছি যে রাইট অ্যান্সার কোনটা, ওখান থেকে কিন্তু আমরা শিখে ফেলবো। ঠিক আছে, যে কেন আমরা ভুল করেছি, তারপর আমরা রাইটটা অ্যান্সার দেখে আমরা মিলিয়ে নিতে পারবো। আচ্ছা, তো দুর্গা দাস চলে এসেছে, দেখেছো আপু? হ্যাঁ, এন্ড প্রেরণাও চলে এসেছে, বাপ্পি চলে এসেছে, সবাই বলছে ওয়াজ, লিপি এসছে আমাদের সাথে, তোষি এসেছে আমাদের সাথে। ইউটিউবে দেখো ওয়ালিমা এসছে, হালিমা এসছে, নূরে আলম এসছে, দেন সুচি এসছে, মিফতাউল এসছে, আব্দুল্লাহ সিয়াম এসছে, সবাই বলছে ওয়াজ। ওকে, ফাহিম আহমেদ, ঈশান, তাওহিদা বেগম সবাই বলছে ওয়াজ, এন্ড কিছু বলছে ইজ। হ্যাঁ, ফাহিম বলছে ইজ, দীপ্ত বলছে ওয়াজ, পুষ্প বলছে ওয়াজ। একটু কনফিউশন হয়ে গেল, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি নিব নাকি ওয়াজ নিব? আমি কি চুজ করব একটা? লেটস গো। আচ্ছা, আমার মনে হচ্ছে আনানের উপর ট্রাস্ট করে দেখি, চলো। when she dashed dancing when I called, তার মানে কিছুক্ষণ আগের কথা বলছে, তাই না? তো আমি আসলে ওয়াজ দিতে চাচ্ছি। কথা হয়ে গিয়েছে। আমরা কিন্তু এভাবে বুঝতে পারি ইজ আর ওয়াজটা আনান মিস কিভাবে বলছিল, যে ও বুঝেছে যে একটু আগের কথা বলছিল দেখে ও ওয়াজে চলে গেছে। সময়টাকে আইডেন্টিফাই করেছি আমরা, না? হ্যাঁ, কারণ আমরা পাস্টের কথা যখন বলি তখন আমরা ওয়াজ ইউজ করি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি হবে? ইজ। ওই যে এইজন্যই তো নাও যখন ছিল সেন্টেন্সটাতে আমরা ইজ। এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো এবার নেক্সটটা। ওকে,
So he dashed every document carefully before signing. এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কঠিন মনে হচ্ছে শব্দটা, দেখো। তাই না? আপু তুমি হ্যাঁ। একটু এক্সপ্লেইন করো তো দেখি ওদেরকে। আচ্ছা, এখানে বলেছে he dashed every document carefully before signing. He scrutinizes, নাকি scrutinized, নাকি scrutinizing every document carefully before signing. এখানে বলেছে যে every document মানে আমরা বুঝতে পারছি যে সমস্ত রকম দলিলপত্র, এবং কেয়ারফুলি মানে সাবধানতার সাথে, বিফোর সাইনিং হচ্ছে সাইন করার আগে। আচ্ছা, সেক্ষেত্রে স্ক্রুটিনাইজ মানে কি হতে পারে? আমার তো মনে হচ্ছে যে আনসারটা দেখে, মানে ওয়ার্ড গুলাকে দেখে মনে হচ্ছে যে একটু ভালো মতো দেখে নেওয়া, হ্যাঁ, একটু ভালো মতো খুঁজে নেওয়া, লুক আফটার করা ঠিক মতো, তাই না? হ্যাঁ, মানে কোনো কিছু পড়ার আগে আমরা কি করি, আমাদের কোনো কিছু সাইন করার আগে ভালো মতো দেখে শুনে বুঝে নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটাই হচ্ছে আমরা স্ক্রুটিনাইজ শব্দটা দিয়ে বুঝাচ্ছি। এটার প্রপার অর্থ এটাই বুঝাচ্ছে যে আমরা স্ক্রুটিনাইজ মানে এটা আমরা আইডেন্টিফাই করব যখন হচ্ছে এভরি ডকুমেন্ট, যে যার কথা বলা হয়েছে সে এই খুব স্ক্রুটিনাইজড ওয়েতে, ও হচ্ছে খুব মানে ডিটেইলড এর সাথে ভালো অনেক করে কেয়ারফুলি ডকুমেন্ট গুলো দেখে বিফোর সাইনিং। এবার চলো স্ক্রুটিনাইজেস হবে নাকি, অনেকে বলেছে হচ্ছে স্ক্রুটিনাইজেস, মৌসুমী বলেছে, নয়ন বলেছে পুষ্পা বলেছে আবার স্ক্রুটিনাইজড। গুড পুষ্পা, আই লাইক ইট যে তুমি মোটামুটি সবগুলোরই আনসার করছো, আনসার করার চেষ্টা করছো, ভেরি গুড। এন্ড ইয়াসমিন, মনিকা সাহা বলেছে এ। এ কোনটা তো বুঝতে পারছি না, আমাদের এখানে কোনো এ বি নাই, বাট আমরা শব্দটা লেখার চেষ্টা করি, তাহলে বানানটাও কিন্তু একটু স্পেলিংটাও প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? সো স্পেলিংটাও প্র্যাকটিস হয়ে যাবে, আমরা একটু লেখার চেষ্টা করি। ইউটিউবে অনেকে বলছে স্ক্রুটিনাইজেস, অনেকে বলছে স্ক্রুটিনাইজ, সো দেয়ার ইজ আ war between scrutinize and scrutinizes. এক্স্যাক্টলি। আচ্ছা চলো আমরা একটু দেখি কি হয়। আচ্ছা, সো ও এভরি টাইম যেহেতু দেখে, মোস্টলি আমরা এটাকে প্রেজেন্ট হিসেবেই ধরে নিচ্ছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে পাস্টে যাব না, এন্ড যেহেতু কোনো হেল্পিং ভার্ব দেখছি না, আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখছি, তো আমি স্ক্রুটিনাইজেস দিই। স্ক্রুটিনাইজেস, ইয়েস, ওকে, সুন্দর। সো আমাদের গেম কমপ্লিট, আমাদের প্রথম গেমটা কমপ্লিট হয়ে গেছে। We scored 10 on 10. Yes. Wow, high five. হাই ফাইভ আনান, চলো High আমরা five একটু, to you also. ইয়েস, হাই ফাইভ, সবাই আমাদেরকে একটা হাই ফাইভ দিয়ে দাও। আমরা কিন্তু 10 on 10 পেয়েছি আজকে, দ্যাটস আ গ্রেট অ্যাচিভমেন্ট আইড সে। I think বাকি গেমগুলোতেও ইনশাআল্লাহ ওদের সাথে আমরা খেললে ওরা কিন্তু আমাদেরকে ঠিকমতো ক্লু দিচ্ছে। চলো আমরা একটু অ্যানসার গুলো একটু গো থ্রু করে আসি। আমরা সবগুলোই মোটামুটি দেখেছি, বাট তারপরও জাস্ট একটু গো থ্রু করি। She runs every day and then he is a teacher. না, he was a teacher. আচ্ছা, he was a teacher. Then তারপর একটা they have completed their homework. Yes. আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলি তো, বলো তো হোমওয়ার্ক এর প্লুরাল কি হবে? এটা একটা কুইজ তোমাদের জন্য, তাই না? আচ্ছা চলো ওদেরকেই গেস করতে দিই না? হ্যাঁ, এটাই ভালো। আচ্ছা বলো তো হোমওয়ার্ক এর প্লুরাল কি হতে পারে? আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি দেখব। হ্যাঁ, সবাই হ্যান্ডস অন। 10 on 10 পেয়েছি আমরা, 10 on 10। অনামিকা তুমি স্যাড কেন? why you are crying? হ্যাঁ, ও কান্নাকাটি করছে কেন? খুশিতে কান্নাকাটি করছে? I guess so. নাকি ও একটা দুটো ভুল করেছিল? It's okay, আমরা বাকি গেমগুলোতেও, হ্যাঁ, দ্যাটস ফাইন, আমাদের আরো অনেকগুলা গেম আছে, ডোন্ট ওয়ারি। আর আরেকটা জিনিস বলে দেই, একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে হোমওয়ার্কে প্লুরাল ফর্মটা কি হবে? এটা একটু আমাকে বলো। অলরেডি অনেক অ্যানসার চলে এসেছে, হোমওয়ার্কস, হোমওয়ার্ক, হোমওয়ার্ক আনকাউন্টেবল, অনেকে বলছে, অনেকে অনেক কিছু জানে, বুঝা যাচ্ছে। they are smart. Yes. So একজন রাফসান লিখেছে ও 10 এ 8 পেয়েছে। It's okay. It's all right. Mistake is the best way to learn. তাই না? আমরা ভুল করে করেই তো শিখছি। Exactly. আফরোজা লিখেছে 10 on 10. প্রীতি লিখেছে হোমওয়ার্কার্স। হোমওয়ার্কার্স হবে না, এটা হচ্ছে হোমওয়ার্ক শব্দটার প্লুরাল জানতে চেয়েছি। সো ওটা একটাই শব্দ, এটা হচ্ছে হোমওয়ার্ক হবে নাকি হোমওয়ার্কস হবে, এই প্রশ্নটা করেছি। আচ্ছা, আরশাদ লিখেছে হোমওয়ার্ক, পুষ্প লিখেছে হোমওয়ার্কস। আচ্ছা, শায়লা লিখেছে 8 out of 10। অনেকে কিন্তু তাদের স্কোরটাও জানাচ্ছে, ভেরি গুড। এন্ড এই যে অনেস্টিটা, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু বি অনেস্ট, যে আমরা কিন্তু চাইলেই বলতে পারতাম যে 10 on 10 পাইছি, কে দেখতেছে, বাট আমরা যে বলছি যে 8 on 10, 8 out of 10, 7 out of 10, 6 out of 10 ওর দেখেছি আমি। সো এই অনেস্টিটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো অথেন্টিক এন্ড জেনুইন। থ্যাংক ইউ।
আচ্ছা, সো হোমওয়ার্ক সবাই বলছে, বাট এটা একটু আমরা বলে দেই যে হোমওয়ার্ক শব্দটার প্লুরাল কিন্তু হোমওয়ার্ক। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কোনো এস যোগ হবে না, ঠিক আছে? এটা আমরা নতুন জিনিস শিখলাম, তাই না আনান? না কিন্তু ওদের মাঝখানে কিন্তু অনেকে কিন্তু হ্যাঁ, অলরেডি অনেকেই জানে ভালো এটা। মতো বলেছে, যেমন এই যে বন্যা, দেন হচ্ছে জান্নাতুল, হ্যাঁ। ওখান থেকে বলেছে আব্দুল্লাহ, হ্যাঁ, এখান থেকে বলেছে আদিবা। হ্যাঁ। মাশাআল্লাহ, তোষি লিখেছে। আহ, আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে মিলন লিখেছে। আচ্ছা, ও খেলবো না, ওর কমেন্ট পড়ছে না, এই জন্য সরি, উই আর এক্সট্রিমলি সরি। আমরা প্লিজ খেলবো, হ্যাঁ। অনেক কিছু মিস হয়ে যেতে পারে, এই জন্য আমি রিয়েলি সরি। বেশি বেশি কমেন্ট করো হ্যাঁ। যাতে আমরা তোমার কমেন্টটাকে এক্স্যাক্টলি, যাতে কোনোভাবেই তোমার কমেন্ট মিস না যায়। Exactly. মিস যেতেই দিবা না। আচ্ছা, চলো এবার আমরা নেক্সট একটু গো থ্রু করে ফেলি। I dashed dinner last night at, আপু at কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? এটা ইটের পরে এসছে, আমরা যখন পাস্ট ফর্মে বলি খেয়েছিলাম বা খেয়েছি, এটাকে হচ্ছে আমরা এইট বলছি, ঠিক আছে? লাস্ট নাইট বলা আছে এই জন্য, তাই না? হ্যাঁ, সো গতকাল রাতে খেয়েছিলাম, এটা তো আর প্রেজেন্ট হবে না, রাইট? দে আর ভেরি ইন্টেলিজেন্ট। ইয়েস, তারপর we dash visit the park tomorrow, we will visit the park tomorrow. tomorrow বলেছে, ভবিষ্যতের কথা বলেছে, আগামী কালকের প্ল্যান। yes, and then she dash reading a book now is, and then হচ্ছে আমরা বলেছি they dash been to the zoo, they have been to the zoo, যেখানে আমরা শিখেছিলাম সিঙ্গুলার প্লুরালের পরে কেন আমরা have বসিয়েছি, রাইট? and তারপরে হচ্ছে she always strives to achieve excellence in every task she undertakes. এটা কিন্তু অনেকে নতুন শিখেছে না ওয়ার্ডটা? Yes, and then last, no, not the last one, basically. She dashed dancing when I called, she was dancing when I called. And then হচ্ছে last, সবার শেষেরটা, he scrutinizes every document carefully before signing. তো চলো এবার সুন্দর মতো আমাদের শেষ হয়ে গেছে, এবার চলো আনান আমরা নেক্সটটাতে চলে যাই। ওকে, আচ্ছা, ততক্ষণে আমি দেখি সবাই আমরা অলরেডি বলে ফেলেছি যে আমরা 10 on 10 পেয়েছি নাকি 8 on 10 পেয়েছি, এন্ড এই জন্য সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা কিছু কুইক টিপস দেখি, ঠিক আছে? সো লেটস স্টার্ট। আচ্ছা, সো বেসিক্যালি ভার্ব কি এনি কাইন্ড অফ ওয়ার্ড, তাই না? সো যেই ওয়ার্ড গুলা দিয়ে বা যেই ভার্ব দিয়ে কোনো কিছু করা বোঝানো হয়, দ্যাট ইজ অ্যাকশন ভার্ব, তাই না? আর কিছু ভার্ব আছে যেগুলা বিং অর হ্যাভিং বোঝায়, রাইট? ওগুলা কিন্তু অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে না। ওগুলা কোন ভার্ব বলো তো দেখি, তোমরা পারবে কিনা একটু দেখি না, ওদেরকে কমেন্ট করতে দেই। এক্স্যাক্টলি, বিং অর হ্যাভিং এটা কোন ভার্ব, দেখি তো ওদের আনসারটা কি হয়। ততক্ষণে চলো আমরা বাকিগুলা এক্সপ্লেইন করি, হ্যাঁ? আচ্ছা, next one, auxiliary verbs often work in pairs with main verb. We know auxiliary verb, helping verb gula am, is, are, was, were, basically যেগুলো be verb, right? Our main verb, walking, eating, then sleep, then what else? বলো তো আপু? studying, then singing, মানে এই জিনিসগুলো আমাদেরকে সাপোর্ট করছে। হ্যাঁ, সো বেসিক্যালি auxiliary verb am, is, are মেইন ভার্বের সাথে বসে আমাদেরকে হেল্প করে, যেমন she is studying right now, she is studying, we are understanding, তাই না? অথবা she was studying, আগে পড়ছিল। সো is, was এরা হচ্ছে অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্বটা হচ্ছে স্টাডি, এন্ড as we already know যে অক্সিলারি ভার্বের জন্য মেইন ভার্বের শেষে আইএনজি বসে, তাই না? সো এই জন্য স্টাডিং। আর আমরা কিন্তু এটাকে হেল্পিং ভার্বও বলে থাকি। ইয়েস, আমরা কিন্তু অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বলি, কারণ অক্সিলারি ভার্ব বেসিক্যালি ভার্বকে হেল্প করে, হ্যাঁ, যে এটার দোষ গুণ অবস্থা বুঝাতে আমাদেরকে সাহায্য করে। সো এই জন্য হচ্ছে এই সাপোর্টটা করতে আমাদেরকে সাহায্য করে, দ্যাটস ওয়াই শি ইজ স্টাডিং বুঝাচ্ছে। যেমন দেখো ওরা আমাদেরকে হেল্প করছে না, ওরাও কিন্তু, আমরা কিন্তু ওটাকেও কাউন্ট করতে পারি না। সো একটা ভার্বকে হেল্প করে, যেমন তোমরা আমাদেরকে হেল্প করছো। অলরাইট, তারপর models verb like can, must, should make your intention clearer, না? I must do this, মানে আমাকে করতেই হবে। You must comment, তোমাদেরকে কমেন্টে অ্যানসার অবশ্যই বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, অলরাইট।
সো আমরা কুইক টিপস গুলো জেনে নিলাম। এটাতে এই কুইক টিপস গুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা শুধু টিপসই জানছি না, আমরা চেষ্টা করব এই টিপস গুলো আমাদের যখন আমরা পড়ছি বা কোনো কমেন্ট করছি, আমরা যখন ফ্রেন্ডদের সাথে চ্যাট করছি, তখন একটু এই টিপস গুলো ইউজ করার বা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, চলো 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 আমরা হচ্ছে এখন কিছু জেনে আসি আমাদের এরপর আমাদের এখন বলবো কিন্তু গেম খেলার আগে একটু কোর্সের সম্পর্কে জেনে নিলে ভালো হয় না Yes. আপু? চলো আমরা কোর্সের সম্পর্কে জানি। আচ্ছা, আমাদের অনলাইন ক্লাসেস এর ব্যাপারে আমরা জানতে চাই। সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস চলছে, অনলাইন কোর্স চলছে, যেখানে অনলাইন ব্যাচ 2025। তো এই অনলাইন ব্যাচ 2025 এ কি কি থাকছে চলো জেনে আসি। এখানে সবচাইতে এক্সাইটিং পার্ট হচ্ছে দ্য মাস্টার বুক। মাস্টার বুকে কি কি থাকছে? মাস্টার বুকে বেসিক্যালি তোমার এই যে নোটস, সাজেশনস, মডেল টেস্ট এন্ড এভরিথিং তুমি পেয়ে যাবে। সাথে তুমি সারা বছর এখানে অনেকগুলো পরীক্ষা দিতে পারবে, তোমার নিজের প্রস্তুতি নিজের পেসে নিতে পারবে। পাশাপাশি সারা বছরের পাশাপাশি তুমি উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি সবভাবে এখানে প্রস্তুতি নিতে পারবে। কারণ এখানে তোমার সাজেশনস আছে, নোটস আছে, মডেল টেস্ট দেওয়া আছে এন্ড তোমার যত রকমের সাপোর্ট তোমার দরকার এই প্রত্যেকটাই এখানে মাস্টার বুকে সাজানো আছে। পাশাপাশি তুমি ক্লাস পাচ্ছ সপ্তাহে 6 দিন। সো প্রতি সপ্তাহে 6 দিন উইকলি ক্লাসেস থাকছে এন্ড বছর জুড়ে যে এক্সাইটিং সুবিধাটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে লাইভ ক্লাসের মধ্যে তুমি এই যে পুরো কোর্সটার মধ্যে পাচ্ছ পার্সোনাল কেয়ার, যেখানে বেসিক্যালি তুমি প্যারেন্ট টিচার মিটিং হবে এবং প্যারেন্ট টিচার মিটিং এ টিচারের সাথে কথা বলতে পারবা, টিচারের সাথে যে কোনো সাপোর্ট এন্ড হেল্পস এন্ড টিপস এন্ড ট্রিক্স আদান প্রদান করা যাবে। এর পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট অ্যাডভাইজার থাকবে তোমাকে সব রকম সাপোর্ট দেওয়ার জন্য। তো এই পুরো প্রস্তুতিটা আসছে হচ্ছে আমাদের প্যাকেজগুলো আমরা একটু দেখে ফেলি। যে তুমি যদি চাও 1 মাসের জন্য তুমি এটা কন্টিনিউ করে দেখতে পারো। 1 মাসের জন্য থাকছে হচ্ছে 22 নভেম্বর থেকে 28 নভেম্বরের মধ্যে ভর্তি হচ্ছে। সো ভর্তি কিন্তু শেষ হয়ে যাবে 30 জানুয়ারির মধ্যে। সো আমরা যদি ফেব্রুয়ারির জন্য চাই তো আমাদের কিন্তু এটা আগে আগে করতে হবে। সো এটা হচ্ছে 2250 টাকা তোমার 1 মাসের জন্য। এন্ড দেন যদি আমরা 6 মাসের একসাথে করে ফেলি সেক্ষেত্রে 12,000 এবং পুরো বছরেরটা যদি একসাথে করি 15,000। বাট এখানে যে এক্সাইটিং গিফট গুলো থাকছে সেটা হচ্ছে তুমি মাস্টার বুক পার্ট 1 পেয়ে যাচ্ছ 1 মাসেরটার সাথে। 1 মাসে এটা মাস্টার বুক পার্ট 1 এবং যদি 6 মাসেরটা তুমি একসাথে চুজ করো সেক্ষেত্রে তুমি মাস্টার বুক পার্ট 1 পাচ্ছ, মাস্টার বুক পার্ট 2 পাচ্ছ, সাথে একটা ফ্রি টি শার্ট পাচ্ছ। এন্ড তারপরে যদি পুরো বছরের জন্য হয়, আয় হায়, অনেকগুলো বই দেখছি আমি এখানে, 3টা মাস্টার বুক এন্ড অ্যাডিশনালি একটা টি শার্ট, তাই না? তো এই সবগুলো দিয়ে তো আমাদের মনে করো এক্সারসাইজ করে আমরা পুরো প্রো হয়ে যাব, তাই না আপু? এতগুলো এক্সারসাইজ বুক থাকলে কিন্তু এক্সারসাইজ করতে করতে আমরা কিন্তু একদম ভালো মতো ইংলিশ শিখে যাব। কি মনে হয়? এন্ড মাস্টার বুক হেল্পস, রিয়েলি হেল্পস। সো এই পার্টটা হচ্ছে গিয়ে সবচেয়ে এক্সাইটিং। মাস্টার বুক সাথে থাকলে ইউ উইল হ্যাভ অল দ্য লাইক ইটস লাইক আ কমপ্লিট প্যাকেজ টু বি অনেস্ট। এন্ড পাশাপাশি তুমি নিজের প্রগ্রেস এন্ড গ্রোথটা সারা বছর ধরে ট্র্যাক করতে পারবে। সো দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। কারণ হচ্ছে গিয়ে তুমি নিজের পেসে নিজের মতো করে নিজের ওনারশিপ নিয়ে পড়ালেখাটা চালিয়ে যেতে পারবে এবং নিজের গ্রোথটা তুমি ট্র্যাক করতে পারবে পুরো বছর। সো আমরা তো এবার অনেক কিছু জেনে নিলাম। কিন্তু এটাও মনে হয় আপু যে প্যারেন্ট টিচার মিটিং, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটাও আরেকটা এক্সাইটিং পার্ট, তাই না? যে আমাদের দেখা যায় যে স্টুডেন্টরা ক্লাস করে, নরমালি কি হয় স্কুলে প্যারেন্টসরা গিয়ে স্টুডেন্টদের খবর নেয় টিচারদের কাছ থেকে, তাই না? এন্ড অনলাইন এটা হয় না ইউজুয়ালি, বাট এখানে কিন্তু আমরা ওই সুযোগটাও পাচ্ছি। এটা কিন্তু প্যারেন্টসদের জন্য বেনিফিশিয়াল অনেক বেশি, আই গেস। হ্যাঁ, মোহনা বলছে আপু আমি ভর্তি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ মোহনা। আচ্ছা, সাদিয়া বলছে নেক্সট গেম প্লিজ আপু। হ্যাঁ, আমি দেখেছি কয়েকটা কমেন্ট যে ওরা গেম খেলার জন্য। সরি। আচ্ছা চলো আমরা স্টার্ট করে দেই না? মাস্টার বুকে কি থাকে মিস, আমি একটু বলে দিচ্ছি। মাস্টার বুকে থাকে হচ্ছে বেসিক্যালি নোটস, সাজেশনস, মডেল টেস্ট এন্ড এভরিথিং। ইটস আ কমপ্লিট প্যাকেজ। এখানে তোমার সব ধাপে ধাপে সাজানো আছে এবং তুমি নিজের দায়িত্বে পড়ে পড়ে এক একটা স্টেপ পার করে যেতে পারবে, যেভাবে আমরা গেম খেলছি ওরকম অনেকটা। আচ্ছা চলো এবার আমরা নেক্সট গেমে চলে যাই। আসো এবার সবাই হচ্ছে আবার আমাদের সাথে যারা ছিলে। আচ্ছা আমি একটু বলি মাঝখানে, যেটা হচ্ছে একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল যে এসএসসি এর হবে কিনা। বেসিক্যালি এখানে কিন্তু 6 থেকে 10 এর বাচ্চাদের জন্য সবার জন্য এই অনলাইন ক্লাসের অপশনটা আছে। সো তোমাদের যাদের যেই ক্লাস ওইটা অনুযায়ী তোমরা জয়েন করে নিতে পারো, রাইট? সো আই থিংক তুমি ওখান থেকে হেল্প পেয়ে যাবে।
তো Yes. ঠিক আছে, চলো আমরা আবিবা রহমান লিখেছে রেডি। আচ্ছা, আরাফাত লিখেছে আমিও 26 তারিখ ভর্তি হব, আমি ভর্তি হয়েছি। দাইমা লিখেছে, এন্ড সাথে সাথে রাফি লিখেছে দেখো রেডি। তামজিদ কিনেছে, আমি এখনই কোর্সটা কিনছি। আচ্ছা, জান্নাতুল তাজরি লিখেছে নেক্সট গেম প্লিজ। ওকে, রেডি লিখেছো সবাই? রেডি না লিখলে তো হবে না। তো দেখি তো, রেডি রেডি রেডি। আমি অনেকগুলো রেডি লিখলে বুঝবো যে ইউ অল আর উইথ আস। ঠিক আছে, তো তারপরে হচ্ছে মিস থ্যাংক ইউ অ্যান্সারের জন্য। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, আমি আমাদেরকে তখন যে কমেন্ট করেছিল না যে ওর কমেন্ট পড়ছি না দেখে মন খারাপ করছে, ও কোথায়? দেখলাম না। কোথায়? তোষি ফেরত এসছে, পুষ্প কোথায়, জানাতুল নাবিয়া, শালিম। আচ্ছা, এটা কি ক্লাস 9 এর আপু? এখানে 6 থেকে 10 পর্যন্ত আছে, রাইট? সো দেন ইয়াসমিন, রাশিদ, সাইমা, নুসরাত রেডি। হ্যাঁ, তোমার কথা বলেছে। আচ্ছা চলো আমরা এবার রেডি, আমরা সবাই রেডি। আমি অনেক রেডি কমেন্ট দেখতে পাচ্ছি, অনেক ওয়াই, রেডির সাথে অনেকগুলো ওয়াই। আর ওদেরকে ওয়েট না করে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কই আমার নাম কই? মেসেজটা উপরে উঠে গেছে, ওর নামটা আমি পড়তে পারিনি। কই আমার নাম কই? আরেকবার কমেন্ট করো তো প্লিজ। তুমি আবার লিখো যে আমার নাম এটা। আমি ওর কমেন্ট পড়তে পড়তে ওর নামটা উঠে গেছে। আচ্ছা, তো চলো বলো তো আনান, আমাদের নেক্সট গেমটা কি? আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ সর্ট। ওহো, ইন্টারেস্টিং না? ইয়েস, কি হবে? চলো তো গেমটা একটু চলো চলো চলো। গ্রুপ সর্ট, গ্রুপ সর্ট মানে কি? কি সেলফ এক্সপ্লেনেটরি একটু বলো তো, গ্রুপ সর্ট মানে কি হতে পারে? আনান গেমটা প্লে করছে, ততক্ষণ আমরা একটু লিখি যে গ্রুপ সর্ট মানে কি। গ্রুপ মানে বুঝি, সর্ট মানে বুঝি, এরপরে আমরা একসাথে বলি। আপু আমার নামটা শালিম। আচ্ছা, আচ্ছা, হামিদা লিখেছে। আচ্ছা, পারভিজ লিখেছে, নার্গিস লিখেছে, তারপর তোষি লিখেছে, হাসান লিখেছে আমার নাম কই, হাসান লিখেছে আমার নাম কই। ইভেন ইট মিনস sorting the groups. ইউটিউবে সবাই খুব অ্যাডভান্স। রেহানা, রাইট? রেহানা লিখেছে, হ্যাঁ তোমার নাম পড়েছি আমি। আচ্ছা, সাজানো, পুষ্প লিখেছে সাজানো। হ্যাঁ, গ্রুপ সর্ট মানে হচ্ছে আমরা গ্রুপে গ্রুপে সাজাবো। হ্যাঁ, সো আনান উইল ইউ হেল্প আস? হ্যাঁ, বেসিক্যালি এখানে আমাদের কিছু অ্যাডজেক্টিভস দেওয়া থাকবে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এন্ড সুপারলেটিভ ফর্ম, রাইট? তো ওখান থেকে আমরা চুজ করে করে ওয়ার্ডগুলো সাজাবো যে কোনটা কোন বক্সে যাবে, ঠিক আছে? কোনটা পজিটিভ, কোনটা সুপারলেটিভ, কোনটা কম্পারেটিভ, ঠিক আছে? আচ্ছা আপু, ওদেরকে কি আমরা বলবো যে এই ওয়ার্ডগুলোর মানে কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ? একটু তো বলা উচিত, কিন্তু ওরা কি জানে না? আমার তো মনে হয় জানে। আচ্ছা তোমরা বলো তো দেখি, জিজ্ঞেস করে দেখি, কারণ তখন তো ওরা সব অ্যান্সার পারলো, আমরা 10-এ 10 পেয়েছি, তার মানে তো ওরা সব জানে। অ্যাডজেক্টিভটা কিন্তু একটু কঠিন, আমরা ওদেরকে একটু চ্যালেঞ্জ করে দেখি না? হ্যাঁ, দেখতে পারি। ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন বলো। আচ্ছা, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ, হোয়াট ইজ দ্যাট? তোমরা এই দুটো ওয়ার্ড দিয়ে কি বোঝো? ঠিক আছে, এটা এক্সপ্লেইন করবে তোমরা আমাকে। আচ্ছা, আচ্ছা, সবার আগে বলছে লেটস প্লে দ্য গেম। হ্যাঁ, ঠিক আছে, আমরা প্লে করব উইদিন 1 মিনিট, বেশি টাইম নিব না। বাট এটার মানে কি যে সুপারলেটিভ আর দেখো ওখানে পুষ্পা কমেন্ট করেছে কম্পারেটিভ হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এন্ড দেন সুপারলেটিভ, সুপারলেটিভের আনসারের জন্য ওয়েট করছি আমি। পুষ্পা, আমি তোমার কমেন্ট পড়েছি, প্রত্যেকটা কমেন্ট 5 বার করে লিখে যে মাশাআল্লাহ, হ্যাঁ, যে আমরা হচ্ছে গিয়ে কম্পারেটিভ মানে দুটোর মধ্যে পার্থক্য। ফরিদা লিখেছে জানি, তা আমাকে জানাও। কম্পারেটিভ মানে কম্পেয়ার, ইয়েস, দুই বা অধিকের মধ্যে পার্থক্য, ঠিক বলেছো আপু। হ্যাঁ, আপনার নাম ওয়াসিফ, আমি দেখেছি তোমার কমেন্ট। সুপারলেটিভ অনেকগুলো জিনিস। আপু আমার নাম, তোমার নাম আমি দেখিনি, তোমার সাইন দেখেছি। আচ্ছা, আপু আমার নাম পুষ্পাই কিন্তু মোটামুটি সবগুলা কমেন্ট আমি দেখছি, কিন্তু জান্নাতুল লিখেছে সুপারলেটিভ অনেকের মধ্যে পার্থক্য, ওরা জানে, দেখেছো? আচ্ছা, আবার লিখেছে তানিয়া comparative means compare, yes. আচ্ছা, এক্স্যাক্টলি তোমরা ঠিক বলেছো, কম্পারেটিভ হবে যখন আমার আর আপুর মাঝখানে কম্পারিজন হবে, তাই না? এক্স্যাক্টলি। সুপারলেটিভ কখন হবে? যখন তোমাদের সবাইকে নিয়ে হবে, রাইট? তো চলো আমরা স্টার্ট করি। চলো আমরা কম্পারেটিভ করব এন্ড দেন আমরা সুপারলেটিভ করব সবাই মিলে, এন্ড আমরা পজিটিভটাও করব। হ্যাঁ, আজকে কি আনান আমরা সবগুলা গেমে কি 10 on 10 এনশিওর করতে পারবো? আই বিলিভ যে আমরা ম্যাক্সিমাম 100% স্কোর পাবো, কারণ সবাই অনেক পড়াশোনা করে এসেছে। আই এম রিয়েলি এক্সাইটেড। সবাই খুব পড়াশোনা করে এসেছে এবং সবাই সবকিছু জানে, এটা আমার খুব ভালো লাগছে। চলো আমরা শুরু করি।
ওকে, সো Word চলে এখানে এসছে আমাদের। কিছু হ্যাঁ অনেকগুলো ওয়ার্ড আছে। তো এখানে আমাদের পজিটিভ গুলোর ওয়ার্ড গুলো বসাবো, এখানে কম্পারেটিভ গুলো আর এখানে সুপারলেটিভ গুলো। তো তোমরা তাড়াতাড়ি আমাকে বলো তো পজিটিভে কোন কোন ওয়ার্ড গুলো যাবে, একটু দেখি তো পজিটিভে কোন কোন ওয়ার্ড গুলো যাবে। আমরা একটু জায়গা দিয়ে দিই ওদেরকে না, হ্যাঁ ওরা Yes. দেখুক। হ্যাঁ ওরা একটু দেখুক। হুম। দেখো এখানে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছো। এখন হচ্ছে গিয়ে আমরা 3 রকমের ডিগ্রি হয়ে থাকে। হ্যাঁ সো আমরা যদি জেনে থাকি যে পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ, সো আমরা চেষ্টা করব যে এই 3টা ভাগে ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে, দেন আমরা যাকে তার ঘরে পাঠিয়ে দিতে চাই। আচ্ছা, অনেকে লিখে ফেলেছে পজিটিভে স্ট্রং বসবে। আচ্ছা চলো আমি তাড়াতাড়ি দিয়ে দিই। আচ্ছা পজিটিভ স্ট্রং, আনান হেল্প আস। ওকে ওকে স্ট্রং। তারপরে ক্লেভার, ক্লেভার কিসে বসবে? হ্যাঁ। পজিটিভে বসবে নাকি ব্রাইট পজিটিভ বলেছে? আচ্ছা ব্রাইটের জন্য কে কে আছো? আমরা চলো একটা একটা ওয়ার্ড করে করে যাই। ব্রাইট, আচ্ছা পজিটিভ বলে দিয়েছে, আমি আচ্ছা বসালাম, দেখি কি হয়। আচ্ছা বলো তো হেভি ওয়ার্ডটা কোথায় বসবে? হেভি 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 কোথায় বসবে? হেভি ওয়ার্ডটা দেখো তো। আচ্ছা হেভি কোথায় বসবে? পজিটিভ বলছে সবাই, হেভি সবাই বলছে পজিটিভ। আচ্ছা Okay. সবাই পজিটিভ বলছে। ফাস্টার কোথায় বসবে? ফাস্টার ওয়ার্ডটা, ফাস্টার ওয়ার্ডটা কোথায় বসবে বলো তো? ফাস্টার, আচ্ছা ফাস্টার কিসে বসবে? ফাস্টারও কি পজিটিভ হবে? I don't think so, আপু। আমি কিন্তু অনেক পজিটিভের কমেন্ট দেখছি, আমি জানি না আগেরটা বলছো না হ্যাঁ, I পরেরটা। think ওরা আগেরটাই বলছে। আচ্ছা ফাস্টার, আচ্ছা এখন সব কম্পারেটিভ হচ্ছে। তো আমার মনে হয় হ্যাঁ, চলো আমরা আচ্ছা দিয়ে দেখি। ফাস্টার কম্পারেটিভ। ওকে আচ্ছা আমি- দেখো এরপরে ফাস্টার আমাদের তো কম্পারেটিভ। তাড়াতাড়ি করতে হবে, টাইম শেষ হয়ে গেছে, অলমোস্ট 2 মিনিটস। ও আচ্ছা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা বলো তো বেস্ট আমি কোথায় দিব? বেস্ট Comparative এ? বেস্ট আমরা বেস্ট সবাই জানি বেস্ট সুপারলেটিভ। দেখি আনসারটা ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা এন্ড তোমরা এখন কমেন্ট করতে থাকো তো ওয়ার্ড দেখে দেখে, আমি সবার ওয়ার্ড পড়ে পড়ে আনানকে একটা একটা হ্যাঁ বলতে হ্যাঁ, থাকবো। তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, যে যেটা পাও, আমি যে কমেন্টটাই পাবো ওটাই হচ্ছে বলবো। ব্রেভার পজিটিভ বলেছে, ব্রেভার পজিটিভ বলেছে। ক্লেভার, ক্লেভার পজিটিভ বলেছে মুমিনা, মুমিনা বলেছে ক্লেভার পজিটিভ। আচ্ছা মুমিনা এরপরে রেহানা বলেছে আমার নামটা বলবেন প্লিজ। ওকে ঠিক আছে তোমার নাম বলে দিয়েছি আপু। এরপরে ওয়ার্ডের সাথে বলতে হবে সুপারলেটিভ কোনটা বাকি। লিটল কম্পারেটিভ বলেছে। আচ্ছা আমি আরেকটু দেখবো। বেটার কম্পারেটিভ পুষ্পা, ওয়ান্ডারফুল। আচ্ছা বিটারেস্ট হচ্ছে সুপারলেটিভ বলেছে। ব্রেভার ওয়ার্ডটা উঠে গেছে। ব্রেভেস্ট হচ্ছে সুপারলেটিভ বলেছে। ব্রেভেস্ট, ব্রেভেস্ট, হ্যাঁ। ইল পজিটিভ বলেছে। ইল Okay. পজিটিভ, ইল কি পজিটিভ হবে? দিয়ে দিয়েছে, আমরা আচ্ছা, লাস্টে দেখবো। তাড়াতাড়ি। স্ট্রং, ব্রেভ, ব্রাইট, হেভি এগুলো পজিটিভ বলেছে। ক্লেভারার কম্পারেটিভ বলেছে। আতিয়া বলেছে কোয়াইট পজিটিভ। কোয়াইট কি পজিটিভ কিনা দেখি, আমরা দিয়ে দেখি কি হয়। আচ্ছা স্ট্রংগেস্ট হচ্ছে সুপারলেটিভ বলেছে তন্নি। তারপর হচ্ছে লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ বলেছে। লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ। ফার হচ্ছে পজিটিভ বলেছে। ফার হচ্ছে পজিটিভ। ওয়েল হচ্ছে পজিটিভ বলেছে। দেন হচ্ছে লেটেস্ট সুপারলেটিভ বলেছে। ব্রাইটেস্ট সুপারলেটিভ বলেছে। দেন স্ট্রংগেস্ট সুপারলেটিভ বলেছে। আচ্ছা ওরা অনেক তাড়াতাড়ি বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ অনেক। ক্লেভারেস্ট সুপার কম্পারেটিভ। আচ্ছা ক্লেভেস্ট, আমার মনে হয় স্পেলিংটা একটু ঠিক করতে হবে। আচ্ছা ব্রেভ হচ্ছে পজিটিভ, ইয়েস। আচ্ছা আমরা আরো ওয়ার্ড পাচ্ছি, দেখো বিটার আছে, ওয়ার্স আছে, ওয়ার্স্ট আছে। আমরা আরো ওয়ার্ড গুলা দেখে নেই, আরো ওয়ার্ড গুলা তাড়াতাড়ি, দেখে নেই। তাড়াতাড়ি, আমাকে তাড়াতাড়ি, করতে হবে। তাড়াতাড়ি। আচ্ছা দেখো লিটল আছে, ফাস্টেস্ট আছে। লিটল হবে, লিটল বলো। ওয়ার্ডটা লিখে তারপর লিখবে যে ওটা আমরা সুপারলেটিভ করব নাকি পজিটিভ করব নাকি করব। আমাদের কিন্তু Late- টাইম শেষ হয়ে যাচ্ছে। লেট হচ্ছে পজিটিভ, লেট আচ্ছা। হচ্ছে পজিটিভ। হেভিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ বলেছে নাজমা। বিটারেস্ট হচ্ছে থার্ড ফ্রম বলেছে পারভিন। আচ্ছা ফাস্টেস্ট হচ্ছে সুপারলেটিভ বলেছে ফয়সাল। দেন সাবরিনা, মোহনা লিখেছে লেট হচ্ছে পজিটিভ। আচ্ছা ওকে।
লিটল হচ্ছে আমি কয়েকটা পজিটিভ। দেই না? হ্যাঁ শিওর। হাম্বল হচ্ছে পজিটিভ। হাম্বলটা কোথায় আছে? হাম্বল হচ্ছে পজিটিভ। হাম্বলেস্ট হচ্ছে কম্পারেটিভ। লেট পজিটিভ, ওকে, লিটল পজিটিভ, ঠিক আছে। রেহানা রেসপন্স করছে, শোয়েব রেসপন্স করেছে, আলামিন বলেছে ব্রেভার কম্পারেটিভ। আচ্ছা, রুবিনা বলেছে ফাহিম। ফারহানা লিখেছে তারপর আরো কিছু ওয়ার্ড আছে দেখো, লেটার, লেস, বিটার, কোয়াইটার, বিটারার। বিটারার হলে কি হবে বলো তো আনান? আমার কিন্তু মনে হচ্ছে দুজনের মধ্যে হবে কম্পারিজন, তাই না? তাইলে Exactly. আমি একটু দিয়ে দেখি না? দুজনের মধ্যে হলে বিটার টু বিটারার। বিটারার। হ্যাঁ, বিটার গেয়েছে। ও ও, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, বিটারার। বিটারার। ওকে, তারপর কোয়াইটার। কোয়াইট সেম লাগছে না? চলো আমরা কোয়াইটার, এটা দেই। হ্যাঁ চলো আমরা এটা দেই। তারপর হেভিয়ার। হেভিয়ার। হেভিয়ার দিতে পারি। সেম সেম কোয়াইট লাগছে। টেস্ট পজিটিভ। আচ্ছা, কোয়াইট আর টেস্ট। কোয়াইট টেস্ট আমার মনে হয় সুপারলেটিভে দিয়ে দেখি কোয়াইট আপু। সুপারলেটিভে যাবে। কোয়াইট, কোয়াইটার, কোয়াইটেস্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা এভাবে চিন্তা করতে পারি। হাম্বলার। হাম্বলার। আমার মনে হচ্ছে এটা কম্পারেটিভ দিয়ে দিই আমরা, তাড়াতাড়ি করব, টাইম শেষ হয়ে যাচ্ছে। টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো তোমরা চুজ করো। লেস, লেটার, কি কি বাকি আছে আমাদের দেখো তো। ফাস্টেস্ট, বলো তো ফাস্টেস্ট কি হবে? ফাস্টেস্ট, ফাস্টেস্ট বলতে হবে। ফাস্টেস্ট সুপারলেটিভ, এই যে কমেন্ট করেছে। ফাস্টেস্ট নূর কম্পারেটিভ comment বলেছে। ফাস্টেস্ট, আচ্ছা ওকে। ফাস্টেস্ট কি হবে বলো তো? সাফি লিখেছে ফাস্টেস্ট সুপারলেটিভ। ওয়ার্স্ট সুপারলেটিভ লিখেছে ইয়েস। হাসিনা। সুপারলেটিভ বলেছে লিতু, সাদমান, মাহরিমা, দেন ওয়ার্স্ট ফারহান, সুপারলেটিভ রুজিনা। বলেছে। হ্যাঁ, তাহলে তো হচ্ছে- এখানে আমাদের জায়গা নেই, কি করব বলো তো আপু? কোনো একটা তো ভুল হয়েছে। কোথায় কোনটা দিব বলো, কোনটা এক্সচেঞ্জ করতে হবে, তাড়াতাড়ি বলো। ওকে, রাইট রাইট। সো কি দিব? ওয়ার্স্ট। আচ্ছা, দেন আর আছে ওয়ার্স, লেটার আর লেস। আমার মনে হয় লেটারটাকে আমি কম্পারেটিভে দিতে চাচ্ছি। দেখি আনসারটা কি আছে। আচ্ছা, এই দুটো তোমরা বলবে। লেস বলেছে সুপারলেটিভ। লেস সুপারলেটিভ, আচ্ছা একটু তাই চিন্তা কি? করি তো আমরা। আচ্ছা, ওয়ার্স বলেছে কম্পারেটিভ, ফাস্টেস্ট বলেছে সুপারলেটিভ। আচ্ছা, ওয়ার্স কম্পারেটিভ, আমি চলে যাই। আচ্ছা, তাসনিম নোভা লিখেছে লেস পজিটিভ। আরাফাত লিখেছে, তাসনিম লিখেছে আবারও, মোহনা লিখেছে, আব্দুল ওয়াহাব লিখেছে, নুসরাত লিখেছে আমাদেরকে, ওরা লেস পজিটিভ আজমিরা বলছে। আক্তার লিখেছে ওয়ার্স পজিটিভ, মুমিনা লিখেছে লেস কম্পারেটিভ লিখেছে, শাহিম, নামিম, শোভনও লিখেছে লেস কম্পারেটিভ। তায়রা, ফরিদা লিখেছে। আচ্ছা, আমাদের কিন্তু কম্পারেটিভে একটা জায়গা আছে, হ্যাঁ। সো আমরা চলো এটাতেই দেখি, দেন দেখি আমাদের কয়টা ঠিক হলো আর কয়টা ভুল হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো সো দেখে রেডি, আসি। সাবমিট করে দিব। আচ্ছা দেখো, সাবমিট করে দিব, সবাই একটু দেখে নাও। শেষ হয়ে যাচ্ছে কিন্তু। টাইম শেষ হয়ে যাচ্ছে, তো আমরা একটু দেখে নেই। আমরা মনে হয় আর বি গুড টু গো। তোমরা বললে সাবমিট করে দেই, লিখো তো লেটস সাবমিট। রেডি 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 রেডি, তাড়াতাড়ি দেখি দেখি। নো 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 নো, লেস ইয়েস পজিটিভ। ইয়েস ইয়েস। লেস যদি পজিটিভে দেই তাহলে এখান থেকে কোনটা আসবে বলো তো? বিটার। বিটার। বিটার না তো। বিটার তো মনে হচ্ছে পজিটিভে। তাহলে স্ট্রং, ব্রাইট, হেভি, ক্লেভার, ব্রেভ, ওয়েল, লেট, ফার, এল, হাম্বল, লিটল, বিটার। তাহলে কি হতে পারে? বিটার, বিটারার, বিটারেস্ট। সুসনা বলেছে লেস কম্পারেটিভ। আচ্ছা, নাজমা বলেছে লেটস সাবমিট। নাহিদাও বলেছে। আচ্ছা চলো সাবমিট করে দেখি কি হয়, না একটু দেখি। সাবমিট করে দেই। হ্যাঁ, আচ্ছা 3 দেখি 2 দেখি। 1 গো গো। ওয়াও, ও মাই গড, ওয়াও, আমাদের সফল হয়েছে। হাউ? Wow, wow. see, we scored See? 39 out of 39. হ্যাঁ, we took a little time, কিন্তু আমরা রেসপন্সও তো ডিসকাশন করছিলাম, তাই না? right? হ্যাঁ, ওদেরকে It was a নিয়ে group খেলছিলাম task. আমরা। And we played good, না? আমাদের Yes. টিমটা কিন্তু ভালো। We did good. And আজকে আমরা একদম all 10 on 10, 10 on 10, 10 on 10. একদম। দেখো 39 out of 39. So I guess তোমরা অলরেডি বুঝে ফেলেছো। সো Done. আনসারটাকে দেখাই, যাদের যেটা ভুল গেস ছিল তোমরা একটু 2 সেকেন্ড দেখো, দেখে একটু গো থ্রু করো। হ্যাঁ, আমরা একটু একটু wait wait through করি। করি। ততক্ষণ আমরা একটু না একটু
কমেন্ট দেখি না কার কি রকম মার্কস এসেছে। 39 out of 39, 39 out of 38, 35 out of 39. ওকে, হ্যাঁ আচ্ছা। সো আমরা কি সবাই পেরেছিলাম? মোটামুটি দেখো তো, দেখছি সবারই কিন্তু মোটামুটি হয়েছে। আমরা কিন্তু অনেক চেষ্টা করে বুঝেছি, আমরা কিন্তু শিখতে শিখতে অনেক কিছু একজন অ্যান্সার দেখেছে করতে পেরেছি। 39 out of 2 নো ওয়ারিজ, তোমাকে কিন্তু আরেকটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটু না একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো চলো ডান, আমরা ব্যাক করি। সো আপু আমাদের লার্নিং আউটকামটা কি আসলে একটু ডিসকাস করি তো, চলো আমরা। আচ্ছা, লার্নিং আউটকাম, চলো 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 দেখে আসি। সো লেটস লার্ন সাম এক্সেপশনস ইন হোয়াট? অ্যাডজেক্টিভস। সো এতক্ষণ আমরা কি খেলছিলাম, গেম খেলছিলাম, বলো তো কি নিয়ে গেম খেলছিলাম? আমরা অনেক সহজ সহজ কোয়েশ্চেন করেছি তাই আজকে, না? হ্যাঁ। কিন্তু অনেক কঠিন কোয়েশ্চেনও ছিল কিন্তু আনান। হ্যাঁ মানে আমার আসলে মনে হয় না, কারণ ওরা আমাদেরকে এত ভালো মতো হেল্প করছে না, আমার কাছে হ্যাঁ, কিন্তু খুব true, বেশি এটা কঠিন লাগে true. নাই ওদের আমার কাছে হেল্পের মনে জন্য। হয়েছে আমরা সবাই সেম পেসে আছি, আমার মনে হয়েছে আমরা সবাই জানি। আমি বেশি ভালো পারছি। হ্যাঁ, রেহানা বলেছে আমি, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আমারও মনে হয়েছে এটা, আমারও এটা মনে হয়েছে রেহানা। আর তুমি অনেক ভালো পেরেছো। ইভেন আমাদের হোল কমিউনিটি, আমি যাদেরই নাম বলছিলাম বারবার সেম নামই আসছিল। আই অ্যাম আ গ্রেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আমরা শিখবো যে এখানে আমরা কি পড়েছি। আচ্ছা, ও অনেকে কিন্তু লিখছে। ডিগ্রি ইউজ করেছে, রাইট? হ্যাঁ, নাইস। আচ্ছা আচ্ছা, দুর্গা কমেন্ট করেছে ডিগ্রি, ইয়েস। अगेन দুর্গা খুশি পল বলেছে যে অ্যাডজেক্টিভ। adjectives, yes, actually আমরা এতক্ষণ adjective নিয়ে adjective and degree at the same time দুইটাই আমরা প্র্যাকটিস করছিলাম। এক্স্যাক্টলি। আচ্ছা তোমরা কি জানো what is adjective? তোমার কি মনে হয় পড়া জানে? আমার মনে হয় ওরা জানে, ওরা তো এতক্ষণ আনসারই করেছে, সবকিছু ওরা জানে। বাট আমরা একটু সহজে বলতে পারি যে অ্যাডজেক্টিভস আমরা কিভাবে বুঝি, কেমন করে বুঝি। বলবো? হ্যাঁ, বলো তো। আচ্ছা আমি বলি অ্যাডজেক্টিভ কি, কিভাবে আর কেমন করে বুঝে এই ক্লুটা তুমিও দেখে ওকে, ওকে, দিও, হ্যাঁ? done. সো অ্যাডজেক্টিভ হচ্ছে বেসিক্যালি নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যেসব ওয়ার্ড দিয়ে বোঝাই ওগুলাকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন আপু তুমি এই ট্রিকটা বলে দাও তো ওদেরকে। হ্যাঁ, যেমন ধরো তুমি যদি কোনো কিছুর, এই যে আনান বললো যে আমরা হচ্ছে দোষ গুণ অবস্থা বুঝাই, এটা কেমন অবস্থা এটাই বুঝায় না। যদি আমরা এক্সাম্পল দেই যে ধরো গুড, বেটার, বেস্ট বা এরকম কোনো সিচুয়েশন, আমরা কোনো একটা নাউনের দোষ গুণ বা অবস্থা বুঝাচ্ছে, ওটাকে ধরো যদি আমি বলি যে আই অ্যাম আ গুড স্টুডেন্ট, হ্যাঁ, অথবা কেমন স্টুডেন্ট? হ্যাঁ কেমন স্টুডেন্ট হতে পারে। আর যদি আমি বলি যে আই এম অ্যান অ্যামেজিং টিচার, কেমন টিচার? হ্যাঁ। সো আমরা যখন দেখি যে এই যে টিচার বা স্টুডেন্ট যে নাউন, এটার যে একটা কেমন অবস্থা বুঝাচ্ছে, এটার যে দোষ গুণ অবস্থাটা বুঝাচ্ছে, যে শব্দটা দিয়ে, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি কখনো পরে হয়? আমি তো দেখি নাই, তোমরা বলো তো অ্যাডজেক্টিভ কি কখনো পরে হয়? বলো তো পরে হয় কি হয় না? ইয়েস অর নো? আমি আচ্ছা, অনেকগুলা adjective- ইয়েস অথবা নো দেখতে চাই। কোথায় হয়, কার আগে হয়, হ্যাঁ এটা তোমরা ডিটেইলসে বলো আমাদেরকে, হ্যাঁ? ইয়েস, অ্যাডজেক্টিভ তো আগে হয় না পরে হয় সেটা তো বুঝলাম, হ্যাঁ কিন্তু কার আগে হয় কার পরে হয় সেটা আমাদেরকে বলো। হ্যাঁ, যেটা নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। ইয়েস, ইউ আর কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে দোষ গুণ অবস্থা বুঝায়, এটাই অ্যাডজেক্টিভ। ওকে, ভেরি গুড। অ্যাডজেক্টিভ ভার্বকে মোটিভেট করে। আচ্ছা, তারপর Wow. হচ্ছে ওরা অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে তাই না আচ্ছা, অ্যাডজেক্টিভের? মনিকা সাহা বলে ফেলেছি। আচ্ছা, আচ্ছা শারমিন আক্তার লিজা লিখেছে নো। আচ্ছা, মানে পরে বসে না, এটাই আমি প্রশ্ন করেছিলাম যে অ্যাডজেক্টিভ কি পরে বসে। আচ্ছা, দেখো তানিয়া আনসার দিয়েছে। অ্যাডজেক্টিভ হলো ভার্বের দোষ গুণ অবস্থা, নাউন বুঝায়। মহেশ্বর অমরনাথ ঠিক বলেছেন। আচ্ছা, সবাই বলছে এটা যে বিফোর নাউন। বিফোর নাউন, এক্স্যাক্টলি, তাই না? হ্যাঁ দে আর কারেক্ট। ওরা সবাই পারে। গুড ওকে, টিম উই হ্যাভ, গুড টিম উই হ্যাভ। আচ্ছা তো চলো দেখে একটু এক্সাম্পল দেখাই। তো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম গুলো এখানে দেওয়া আছে, এন্ড এখানে কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। হ্যাঁ, একটু আগে আমরা দেখেছি যে হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, তাই না? একটা রেগুলার টার্ম ছিল তাই না? যখন কম্পারেটিভ ছিল তখন লাস্টে আমরা ইআর যোগ করে দিয়েছি, আর যখন সুপারলেটিভ ছিল লাস্টে ইএসটি যোগ করে দিয়েছি, কিন্তু সবগুলো কি সেম ভাবে হয়েছে আপু? না,
হ্যাঁ তাই না, সবগুলো কিন্তু সেম ভাবে হয়নি। তো চলো আর কয়েকটা এক্সাম্পল এখানে একটু ক্লিয়ার হাইলাইট করে দেখে ফেলি ক্লিয়ারলি। সো উই হ্যাভ গুড, দ্যাটস দ্য পজিটিভ ফর্ম, এন্ড যদি আমি কম্পারেটিভে যাই আমি কি বলবো, কি বলবো, কি বলবো? বেটার। হ্যাঁ, এন্ড সুপারলেটিভে গেলে কি বলবো, বেস্ট, রাইট? ইয়েস, এটা Yes. এটা অনেক সহজ। আই নো তোমরা এর থেকেও অনেক কঠিন কঠিন অনেক কিছু জানো, যার আমি অলরেডি দেখতে পাচ্ছি যে সবাই লিটারালি সংজ্ঞা লিখে দিয়েছে এবং আরো অনেক উদাহরণ দিচ্ছে যে সকল শব্দগুলো নাউন এন্ড প্রোনাউনকে বোঝায় আমরা বুঝতে পেরেছি, তোমরা সবকিছু জানো। এবং আচ্ছা, গুড বেটার বেস্ট নিয়ে যেটা বলছিলে, হ্যাঁ, স্পেশাল নোটসটা আমরা শেষ করি। বেসিক্যালি এটা কি আমরা এটা কি রেগুলার ফর্মে না, এখানে ওয়ার্ড গুলো কিন্তু সব সেম না, ওই যে হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, লাস্টে আই ই আর অথবা ই এস টি এগুলো যোগ করছি না, ওয়ার্ডটাই চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল গুড বেটার বেস্ট, সো বেসিক্যালি এটা হচ্ছে ইরেগুলার ফর্ম। হ্যাঁ, Yes. সবগুলা ডিগ্রি কিন্তু রেগুলার ফর্ম বা রেগুলার প্যাটার্নকে ফলো করে না, না। এক্স্যাক্টলি, তো কিছু কিছু ইউনিক হয়, হ্যাঁ ইউনিক হয়, আমরা জানবো Right? সেটা। দেখো তো। আচ্ছা, দেন ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, and that is the negative form, হ্যাঁ, তাই না? এই ওয়ার্ডটা কিন্তু ছিল আমাদের, রাইট আনান? Yes, হ্যাঁ, আমরা কিন্তু ওয়ার্ডস আর ওয়ার্স্ট এর মধ্যে একটু কনফিউশন ছিল, দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, যে কোনটা কম্পারেটিভে দিব, কোনটা সুপারলেটিভে দিব। চলো এখন জেনে আসি। আচ্ছা, ওয়ার্স হচ্ছে কম্পারেটিভ, তাই না, দুইজনের মাঝখানে। আর যখন সবার মাঝখানে সব থেকে বাজে কে, দ্যাট ইজ ওয়ার্স্ট। কিন্তু আমরা আসলে ওয়ার্স্টে যাব না, ওয়ার্সেও যাব না, আমরা আসলে বেটার আর বেস্টে যাব, ঠিক আছে? ওকে, অলরাইট। আচ্ছা, দেন ইউনিক। একটু আগে বলেছিল কিছু কিছু ওয়ার্ড আছে ইউনিক, তাই না? তো ইউনিকের তো আসলে কোনো কম্প্যারিজনই হয় না, ইজন্ট ইট? আবার আছে পারফেক্ট, পারফেক্টের কি কোনো কম্প্যারিজন হয়? কে তো পারফেক্ট, যে পারফেক্ট সে তো পারফেক্ট, অন্য একজনের সাথে তুলনা করি আর 100 জনের সাথে তুলনা করি, সে তো পারফেক্টই হবে, তাই না? হ্যাঁ, বলো তো আচ্ছা। এটা কি ঠিক বলেছে নাকি ঠিক না? ইয়েস অর নো? রেহানা কমেন্ট করছে, নূপুর কমেন্ট করেছে, আমাদের সাথে সবাই ছিলে, সবাই কোথায়? আমি অনেক ইমোজিস দেখতে পাচ্ছি। আহ, এটা কোন সেন্টেন্স? সরি। আচ্ছা, আমরা আবার কমেন্টে ফেরত যাই। মুমিনা কমেন্ট করেছে, জান্নাতুল কমেন্ট করেছে, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, ওরা জানে যে আমরা আমি ঠিক হচ্ছে বলছি, গিয়ে, তাই না? আমি পেরেছি, রাইট? ইয়েস। হ্যাঁ, আনান মিস ঠিক বলেছে, থ্যাংক ইউ, রাইট? থ্যাংক আনান ইউ, মিসকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, সো স্পেশাল নোটস গুলো আমরা দেখে ফেলেছি। এই যে যেমন পারফেক্ট হচ্ছে absolute in nature, cannot be compared as I said earlier, and unique cannot have comparative or superlative এক্স্যাক্টলি। forms, right? হ্যাঁ, Okay, so চলো আপু আমরা তাহলে নেক্সটে যাই না? ইয়েস, নেক্সটটাই যাই। আচ্ছা, আচ্ছা, ইয়েস, ওকে, চলো ওদেরকে ফান ফ্যাক্টস কিছু বলে দিয়ে যাই। ইয়েস। তো আমরা হচ্ছে ফান ফ্যাক্টস গুলো জেনে আসি। সো ফান ফ্যাক্টস জানার আগে অলরাইট, আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা একটু ফান ফ্যাক্টস গুলো দেখবো। এক্সপ্যান্ড। তুমি কি নোটিস করেছো একজন আমাকে লিখেছে যে লাল আপুটার নাম কি, আর আরেকজন আনসার দিচ্ছে। আচ্ছা, গ্রেট। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে আফরা রুমালি আনা। আচ্ছা, ওকে, তো আচ্ছা, আমরা একটু ফান ফ্যাক্টস গুলো দেখবো। ওই যে ফান ফ্যাক্টস গুলো একটু পড়ে আসি তো আনান। আচ্ছা। So some adjectives like dead or full are absolute and cannot have comparative or superlative degrees. So এটা Right. বলতে কি বুঝিয়েছে? আমরা ফার্স্ট একটু রেসপন্সেস নিয়ে নেই। একটু ফার্স্টে রেসপন্সেস নিয়ে নেই। দেখি তো কি বলছে। আচ্ছা, আচ্ছা, আমি একটু কন্টিনিউ করি। যেটা হচ্ছে যে অলরেডি আমরা যেরকম দেখেছি যে পারফেক্টের অথবা ইউনিকের কোনো কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ফর্ম থাকে না। সো এখানে এটাই বলেছে যে ডেড অর ফুল এটারও কোনো কম্পারেটিভ অর সুপারলেটিভ ডিগ্রি থাকে না। এক্স্যাক্টলি। আচ্ছা, সো তারপর হচ্ছে কি আমরা একটু দেখে আসি যে words like more beautiful or most beautiful are exceptions. Okay, so what are exceptions? So words like more beautiful or most beautiful are exceptions when adjectives have more than 2 syllables. তো ঠিক আছে, তো আমরা যখন আমরা একটু সহজভাবে যদি বলি তাহলে আমরা দেখি যে 6টা করে লেটার থাকলে যেসব ওয়ার্ড গুলা থাকে ওই বড় ওয়ার্ড গুলা, লেভেল থাকে, Yes, না? হ্যাঁ,
সো ওই সিলেবল সহ ওই ওয়ার্ড গুলোতে আমাদের কিন্তু বাক্যের বা শব্দটার শেষে আমরা কিন্তু সাফিক্স ইউজ করি। সো বেসিক্যালি যেটা হয় যে আমাদের ওখানে একটু মোর লেস এইরকম জিনিসপত্র অ্যাড করে ওটাকে সাজাতে হয়। তো ঠিক আছে, আমরা একটা এটা হচ্ছে একটু example ফান দিই। ফ্যাক্ট। হ্যাঁ তাই না, যে বিউটিফুল ইজ মোর বিউটিফুল এন্ড মোস্ট বিউটিফুল। আচ্ছা তোমরা এরকম কয়েকটা এক্সাম্পল দেখাও তো আমাকে, দেখি হ্যাঁ। কমেন্টে লিখো তো এরকম কিছু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল। একটু ডিফারেন্ট, একটু ইউনিক কোনো কিছু আমরা তো। আম- আচ্ছা ওরা অনেক রিকোয়েস্ট করছে ওদের নামটা বলতে, আব্দুল্লাহ সিয়াম খান, ওয়াসিফ খান, and then নুসরাত জাহান মৌমি, আচ্ছা ওয়াসিফ, সাবরিনা, সাবরিনা। আচ্ছা আচ্ছা, সো আমরা যে Okay. আমরা কিন্তু আরেকটা জিনিস দেখেছি যে আমরা যখন মোর বা মোস্ট বিউটিফুল বলছি সেটাতে কিন্তু এই যে প্রিফিক্সের ব্যাপারটা আমরা হচ্ছে কি এখানে আর ব্রডলি ডিসকাস করছি না, বাট আমরা কিন্তু এই জিনিসটা জানি এবং এটা এত কঠিন কিছু না। আমরা কিন্তু যখন বিউটিফুল বলি, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম আরো কিছু ওয়ার্ড আছে। তো তোমাদের কাছ থেকে সেরকম ওয়ার্ড গুলোই জানতে চাচ্ছি, যে সেম একটা উদাহরণ দিয়ে আমাকে দেখাতে পারবে? মোর মোস্ট এই টাইপের কিছু এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে যখন আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ করছি ওটাই দেখাবো কিন্তু তোমরা আমাকে, ঠিক আছে? একটু দেখাও তো। আমাদেরকে হ্যাঁ, আর কিছু কমেন্টস এক্সপেক্ট করছি। ইয়েস, নুসরাত জাহান মনি, ইয়েস, ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াসিফ, ওয়েলকাম। আরে আচ্ছা ওকে গ্রেট। আচ্ছা তো চলো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিই এখানে আরেকবার। ডেইলি লাইফে বেসিক্যালি আমরা যে টাইপের ওয়ার্ডস গুলো ইউজ করতে পারি, দ্যাট ইজ দিস ইজ দ্য বেস্ট পিৎজা আই হ্যাভ এভার ইটেন। ক্ষুধা লেগে গেছে কিন্তু আমার পিৎজার কথা শুনে। আপু তোমার কি মনে হয়, তোমার কি ক্ষুধা লেগেছে? ইয়েস। ঠিক আছে, সো আমরা ক্লাস শেষ করে একটা অনেক মজার পিৎজা খেতে পারি, তাই না? সো দিস ইজ দ্য বেস্ট পিৎজা আই হ্যাভ এভার ইটেন। আচ্ছা, ওয়ান মোর, হি ইজ মাচ better at singing than me. He's much better at singing than me. I don't sing good. So I hope তোমাদের মাঝখানে অনেকেই আছো যারা আমার থেকে অনেক ভালো গান গাও। সো ওই পার্টে আমি আর যাবো না। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আমরা একটু দেখি ওরা অনেক উদাহরণ শেয়ার করেছে। কমেন্টস করতে করতে ক্লান্ত মালিহা লেগেছে। আরে মালিহা, আই এম সো সরি। তুমি এখন ইমোজিস দাও। হ্যাঁ, যে কমেন্টস করতে করতে ক্লান্ত, তুমি কমেন্টে ইমোজিস দাও। পরে আনসার দিতে হবে কিন্তু না। আপাতত কমেন্টে শুধু ইমোজিস। হ্যাঁ, ইউ ক্যান শেয়ার সাম হার্টস অর সাম স্মাইলিজ। ওকে, তুমি কিছু। ওকে ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা হয়ে গেছে তো না গেমটা, আমরা কি পরের গেমটাতে যাবো? চলো চলো চলো। তোমরা কি পরের গেমটাতে যেতে ইন্টারেস্টেড কিনা আমাকে জানাও তাড়াতাড়ি। My mother is more beautiful than my sister. Wow. ওর পুরো সেন্টেন্স ইউজ করেছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে পিছনের গেমের নাম দেখতে দিচ্ছি না। ওকে ওকে চলো আমরা ঢেকে রাখি। হ্যাঁ, ওরা কি পড়তে পারছে? ওদেরকে জিজ্ঞেস করো। দেখো তো। আচ্ছা বলো তো আমাদেরকে, তোমরা কি গেমের নামটা পড়তে পেরেছো কিনা? এন্ড দেন আমাদেরকে ওটা কমেন্ট করে জানাও যে তোমরা ওটা পড়তে পেরেছো কিনা। রেডি রেডি রেডি, অনেকে রেডি। বেলুন বব একজন পড়ে ফেলেছে। পড়ে ফেলেছে, অনেকেই পড়ছে। বেলুন বানান ঠিক হয় নাই, স্পেলিং ঠিক করো। টিচার, এই যে টিচার দেখে ফেলেছি। একটু দেখাই না। আচ্ছা, বেলুন পপ। কি হবে চলো এখানে কি হবে বলো তো? বেলুন মানে কি আর পপ মানে কি? পপ মানে তো ফুটা করে দাও না? ইয়েস, আমরা হচ্ছে ফুটা করে দেব। হ্যাঁ, এখানে টাইমের একটা ব্যাপার আছে। এখানে তোমাদের রেসপন্সের সাথে সাথে আমাকেও দৌড়াদৌড়ি করতে হবে। তো আপু চলো ভাগ করে নেই। হ্যাঁ, আচ্ছা, তুমি কমেন্ট পড়বা আর আমি হচ্ছে আনসার গুলাকে নিব। হ্যাঁ, তো ওকে, তোমরা কিন্তু ঠিকমতো ইনস্ট্রাকশন দিবা আপুকে, আপু তুমি আমাকে দিবা, ঠিক আছে? অলরাইট, সো গুড টিম ওয়ার্ক, এটাও কিন্তু টিম ওয়ার্ক আমাদের। ইয়েস, আচ্ছা ঠিক আছে, সো চলো স্টার্ট করি আমরা। অলরাইট, চলো তোমরা রেডি 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 সবাই একবার রেডি করে লিখো তো দেখি, একবার করে রেডি লিখো। হ্যাঁ, সবাই রেডি। মুত্তাকিন, রুহি, আচ্ছা ভেরি গুড, সাবরিনা, হ্যাঁ, ওয়াসিফ, সাদিয়া, ওকে অলরাইট। দুর্গা দাসকে কিন্তু আর হ্যাঁ, দেখতে পাচ্ছি না, পুষ্পাকে আমি- দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পুষ্প, সরি পুষ্প। হ্যাঁ, অনামিকা, ওকে রেডি রেডি সবাই রেডি, ঠিক আছে চলো আমরা স্টার্ট হ্যাঁ, করি। সো আমরা হচ্ছে গিয়ে কমেন্ট গুলো আবার পড়ছি। আমরা সবাই রেডি দেখতে পাচ্ছি। হ্যাঁ,
তাসিন, সুষমা, হালিমা সবাই ব্যাক, সবাই রেডি। চলো 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 এবার আচ্ছা এখানে কি করতে হবে তোমরা বলো তো? আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ, we will Yes. find interjections, okay? So interjection কি? interjections Interjection কি বলো তো? What is interjection? তোমরা বলবে, then I'll go to the game. আচ্ছা আমরা এখন কমেন্ট দেখতে পাচ্ছি ওয়াসিফ খান লিখেছে একটা জিনিস। একটা জিনিস, ওয়াও। ইন্টারজেকশন হচ্ছে একটা জিনিস। Okay. আচ্ছা আমরা একটু সিরিয়াসলি বলি যে আমরা কি জানি ইন্টারজেকশন কি? নুহা তুমি কেন রাগ হয়েছো? হ্যাঁ তুমি কেন অ্যাংরি ইমোজিস দিচ্ছ? why you are angry? আচ্ছা আমার নামটা নাও, এমডি শালিন, তাই না? হ্যাঁ দুর্গাদাস রেডি, अगेन I can see। হ্যাঁ জান্নাতুল তাজরি রেডি, রুশি রেডি, দেন হচ্ছে হালিমা রেডি, দেন হচ্ছে গিয়ে নুসরাত রেডি। আচ্ছা ঠিক আছে, আমি তো তো ওরা ready। কিন্তু হ্যাঁ, বাট ওরা কিন্তু পার্টস অফ স্পিচ, একজন বলেছে ইন্টারজেকশন ইজ পার্টস অফ স্পিচ। আচ্ছা এবার আমার নামটা একটু বলেন। জিহান, ওহ টায়ার্ড হয়ে গেছে, সরি ভাইয়া। আচ্ছা 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 join noun and pm verbs। ওকে আচ্ছা ওকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নূপুর। আব্দুল ওয়াহাব লিখেছে রেডি, তারপরে সাদমান সাদিক লিখেছে রেডি। না কিন্তু আমি আচ্ছা। ইন্টারজেকশনের আনসার কিন্তু পাচ্ছি না প্রপারলি। হ্যাঁ আমরা মাহিরা লিখেছে আই ডোন্ট নো। আচ্ছা আমরা হেল্প করতে পারি না? আচ্ছা হ্যাঁ আমরা হেল্প করতে পারি, রাইট। তোমাদের মধ্যে কেউ কেউ বলেছো, নুসরাত বলেছে যে ইন্টারজেকশন হচ্ছে পার্টস অফ স্পিচ, which is correct, বাট এই পার্টস অফ স্পিচে কি হয়? বেসিক্যালি এই পার্টস অফ স্পিচে কিছু ওয়ার্ডস থাকে যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা ইমোশন এক্সপ্রেস করি, রাইট? আমি কি Yes. ঠিক বলেছি আপু? হ্যাঁ it's a phrase that is grammatically independent। একজন লিখেছিল, হাসান লিখেছে সম্পর্ক। আচ্ছা দেন এক্সপ্রেস ইমোশনস লিখেছে Yes. রুশি। The words that helps us to express emotions. ইমোশন। আপু গেম খেলি, আরে আচ্ছা ঠিক আছে চলো চলো গেম কামরুন খেলবো, নাহার, চলো আপু আমরা গেম game খেলি। ওকে চলো। ওকে So, সো আমরা এখন ইমোশনস, এই গেমে যাওয়ার আগে আসছে একটা ট্রেন। হ্যাঁ হ্যাঁ, সো so এন্ড উইন্টার। লাইনটা কি হবে? উই লস দ্য ম্যাচ, এটার জন্য আমরা কি বসাবো বলো তো? কি বসাবো? আলাস আলাস হুররে হুররে কি রে? ওরা বলেছে অ্যালাস বলেছে এক্সাম্পল। ওকে অ্যালাস বলেছে। ইয়েস, অনার্স হয়ে গেছে। কমপ্লিট অলরাইট। দেখো স্কোর চলে এসেছে। আচ্ছা সো নেক্সট ফাস্ট স্টপ বদারিং মি কি হবে বলো তো? আচ্ছা স্টপ বদারিং মি। স্টপ বদারিং মি কোনটা কোনটা কোনটা? হেই স্টপ বদারিং মি লিখেছে, সবাই Okay. লিখেছে হে হে হে। চলো আমি পরে হেইটাই দিয়ে দিচ্ছি আপু, ঠিক আছে? হ্যাঁ Yes! two Okay. correct answers। আচ্ছা Dash, we are finally free. কি dash হবে? we are finally free। কি হবে? কি হবে? অলরেডি অ্যানসার আসা শুরু হয়ে গেছে। সবাই লিখেছে হুররে 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 লিখবো? হুররে spelling we are কিন্তু finally কয়েকজনের- free, it's হুররে HOO। Yes, স্পেলিংটা ভুল হচ্ছে, ফুলের please. স্পেলিং ভুল হচ্ছে HOORAY। তারপর লেভেল 3 তে চলে এসেছি আমরা, ট্রেন আবার চলে আসছে। We lost the match. We don't want to, but কি বলবো we বলো তো? lost the match। এটা কি হবে? কি হবে আপু? yes, ওরা বলা শুরু করেছে আলাস। আলাস, we আচ্ছা lost আমি the আলাস দিয়ে match। দিলাম। Right. Yay. Alas, we lost the match। Then dash forget my keys. কি বলবো বলো তো? আমার চাবি আনতে ভুলে গেছি। তাই হ্যাঁ, কি I বলবো? forgot my keys। ওহ লিখেছে, yes. সবাই লিখেছে ও। Then what আচ্ছা। a beautiful view. কি বসাবো বলো তো? What a beautiful view। এটা থেকে তাড়াতাড়ি, বলবো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলো। আচ্ছা সবাই লিখেছে ওয়াও। আচ্ছা আফিয়া, মুমিনা, ইশরাত, ফারিদা। Yes! Wow, আমরা ভালো খেলছি তাই না? Yes, Wow. প্রাচীও লিখেছে ওয়াও। ওকে চলো লেভেল 4। I stabbed my toe. কি হবে বলো তো? I stabbed my toe। ও হবে? সবাই লিখেছে হুররে হবে?
oh I stabbed my toe. সত্যি একটু দেখো তো আরাফাত লিখেছে ও, নুসরাত লিখেছে ও, আম্মান লিখেছে ও, সাদমান ও, lots of comments. রুশি লিখেছে ও, হামিদা লিখেছে ও। কারেক্ট আনসারটা কিন্তু এখন আসেনি। কয়জন লিখেছে আমি দেখেছি। আউচ আউচ চলো Ouch! ট্রাই করি। হ্যাঁ আব্দুল, Ouch! হ্যাঁ আরাফাত লিখেছে, দিবা লিখেছে আউচ, সালিনা লিখেছে আউচ, দুর্গা লিখেছে Yes! ইয়েস। আচ্ছা, the next one. Dash lost the match. Dash we lost the match. কি হবে? আমরা অলরেডি জানি না এটা। চলো আমরা এটা দিয়ে দিই। Alas. Yes, alas we lost the match. And then All right. আমাদের টাইম আপ হয়ে গেছে। Okay. চলো আরেকবার খেলি। আচ্ছা আমাদের চলো আবার তাড়াতাড়ি খেলতে হবে, হ্যাঁ? একটু ফাস্ট খেলতে হবে আমাদের, হ্যাঁ? ওকে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। ওকে, লেভেল 1 দিয়ে স্টার্ট করছি। চলো চলো ফার্স্ট থিং, এটা তো আমরা জানি। I spilled the water. পড়ে গিয়েছে, কি বলবো? I spilled the water. Oh, I Oh. spilled the water. Oops, oops moment, right? Oops, right. Yes. Oops, I spilled the water. Okay, then খুব মজা হচ্ছে না গেমটা Yes. খেলতে? হ্যাঁ, level 2. আচ্ছা, I spilled the water again. Oops. Oops. Yeah. Yes. And the second one is dash what a view. এটা ওরা করেছে না এর আগের বার? Yes, wow. Wow. পড়ে গেল। আবার একটা wow লাগবে। Yes. Okay, done. Nice. Wow. আমার এই ট্রেনটা দেখে মনে হচ্ছে আমি এখন হগওয়ার্টসে চলে যাব। আচ্ছা, দেন ড্যাশ দিস ইজ অ্যামেজিং নিউজ। কি বলবো বলো তো? ড্যাশ দিস ইজ অ্যামেজিং নিউজ। হ্যাঁ, কি বলবো বলো? তাড়াতাড়ি। আচ্ছা, কি দিব আপু? কমেন্ট করছে গ্রেট দিস ইজ অ্যামেজিং নিউজ। আচ্ছা, দিয়ে দেখি। Yes. Again. আচ্ছা, তারপরেরটা We lost the match. এটা আমরা অলরেডি করেছি না? alas we lost the match. এটা অলরেডি করেছি, সেটা আমি দিয়ে দিই তাড়াতাড়ি টাইম বাঁচাতে। And then তারপর I stubbed my toe. কি It হবে? was ouch. ছিলাম আমরা Ouch. 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 I stubbed my toe. আচ্ছা, গ্রেট। আমরা কিন্তু তাড়াতাড়ি খেলতে পারছি এবার। হ্যাঁ, level 4. প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু 1 মিনিট টাইম আমাদের। আচ্ছা, dash stop bothering me. Stop bothering Stop me. bothering me. কি বলবো বলো তো? কোনটা বলা যায়? Hey. Hey. দেখি তো কি Stop বলছো ওরা? bothering me. আচ্ছা। Yes, ওরা বলেছে হে, রেশমা বলেছে হে, Okay. প্রাচী লিখেছে হে। I spilled the water. কি বলবো? Oh, I spilled the আর water. একবার আমরা করেছি আরে, তাই না? কি করেছি? Yes. জানি কি করেছিলাম? Oh. Oops. Okay. ওই যে আরেকটা oops আসছে। Yes. And আবার we lost the match. So that we lost is the match. Yes, একজন বলেছে বোনাস নাও আপু। বোনাস নিব? আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম। ওকে। হ্যাঁ, বোনাস নিতে হবে। সো ফাস্ট। ওকে। এই লেভেলে আমরা ফাস্ট যাব। I forgot আচ্ছা। my keys. কি বলেছিলাম আমরা এর I আগের বার? forgot my keys. Ouch. Oh. Bonus. What a beautiful view. Wow. And then this is amazing news. এটা করেছিলাম, আমরা Wow. করেছিলাম। Great. Great. তারপর We বোনাস won the নাও। game. We won the game. কি হবে? Haha. Yay. মজা হচ্ছে তাই না? বলো গেমটা খেলে। বোনাস আমরা বোনাস পাইছি। Thank you for the suggestion. Level 6. চলো দেখি আমরা এবার বোনাস পাই কিনা। আনান হেল্প আস। হ্যাঁ, ওকে। I stubbed my toe. কি হবে আপু? আমরা করেছি অলরেডি। Ouch. I spilled the water. কি হবে? Oops. চলে গেল। এই যে। Yes. Then All right. I Bonus forgot my কই? keys. ওই যে bonus পেয়ে গেছে। I forgot my keys. And What a beautiful view. Already আমরা প্র্যাকটিস করেছি তাই না? Wow. আমি একটা বোনাস পেয়েছি। Congratulations. তাই না? হ্যাঁ। Congratulations to all of us. Yes. আচ্ছা। And এটা আমাদের ফাইনাল রাউন্ড। What a beautiful view. What a beautiful view. আমরা কি বলবো? Wow. I stepped my toe. Already করেছি। Ouch. কোথায়? Ouch. Remember?
হ্যাঁ জাহান লিখেছে, উপস মোমেনা লিখেছে, ওয়াও Stop bothering me. Hey, stop bothering me. রুশি Then? লিখেছে, তাহসিন লিখেছে, মুক্তা আচ্ছা, লিখেছে, I spill the water, এটা কি লিখবো? আই স্পিল দ্য ওয়াটার, এটা কি বলবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম ছিল 10 সেকেন্ড। তাড়াতাড়ি কি তাড়াতাড়ি লিখবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কি উপস লিখবো, কি উপস লিখবো? উপস উপস উপস। Yes. Yes. Oh my god, আমরা নুপুর লাস্ট মোমেন্টে লিখেছে পেয়ে আও, গেছি। অভিমানী লিখেছে, হাসান লিখেছে হে, ইয়াসমিন We got 484. High five. হাই ফাইভ, তোমাদের সাথে হাই ফাইভ, হাই ফাইভ, আমাদেরকে একটা হাই ফাইভ দিয়ে দাও। থ্যাংক ইউ, উই হ্যাড লটস অফ ফান। তাই না? আমি খুবই তো অনেক মজা লেগেছে। পেয়েছি। তোমরা কে কে মজা পেয়েছো বলো তো? সবাই কমেন্ট করছিল, এন্ড দেন তারপরে হচ্ছে আমরা কিছু কমেন্ট আমি মিস করে গেছি, সরি, আবার একটু রিপিট কমেন্ট করে দিও, করে আচ্ছা, ফেলবো। আচ্ছা ঠিক আছে। 484 দেখেছো, ওরা কমেন্ট, ওরাও দেখেছে 484, মানে ওরা সবাই পারফেক্টলি গেস Exactly. করেছে। গ্রেট। গুড, 484 আউট অফ 484। আচ্ছা, সো হাই ফাইভ, High হাই five, ফাইভ high five, এভরিওয়ান, high হাই ফাইভ। আচ্ছা, ভার্চুয়াল হাই ফাইভ, কি সুন্দর না ব্যাপারটা? হ্যাঁ। সবাই যারা তোমরা রাজশাহী, খুলনা, বরিশালে বসে আছো, Still we are connected. চট্টগ্রামে বসে আছো, অনেকে টঙ্গী থেকে, গাজীপুর থেকে, বগুড়া থেকে মেসেজ করেছো, সবাই এক এক জায়গায় আমরা বসে আছি, কিন্তু আমরা সবাই হাই ফাইভ দিয়ে কত মজা করে খেলছি। দিস ইজ দ্য লাভ উই হ্যাভ ফর ইংলিশ। এভাবে কত মজা করে ইংরেজি শেখা যায় বলো, যে আচ্ছা। আমরা দেখো, আমরা যখন এরকম মজা করে ইংরেজি শিখি, খুব মজার বিষয় কি জানো, যে আমাদের কিছু অফলাইন সেন্টার আছে যেখানে হচ্ছে 10 মিনিট স্কুলে এখন তোমরা ক্লাসে এসে ইংরেজি শিখতে পারবে, এরকম মজা করে খেলতে খেলতে। এন্ড শুধুমাত্র অনলাইনেই আর সীমাবদ্ধ নেই, আমরা এখন অফলাইনেও ক্লাস করতে পারবো। ঢাকায় আমাদের 4টা ব্রাঞ্চ আছে, যেখানে প্রথমে শুরু হয়েছিল উত্তরায়, সেই এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত চমৎকার ভাবে চলছে, এখনো ফ্রি ক্লাস চলছে, যেখানে হচ্ছে কি আমরা স্পোকেন ইংলিশের ফ্রি ক্লাস অ্যাটেন্ড করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি। উত্তরার পর আমরা পান্থপথে খুলেছি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ, তারপরে মিরপুরে, এরপরে এখন মগবাজার। পাশাপাশি সবচাইতে এক্সাইটিং নিউজ হচ্ছে যে চট্টগ্রামে আমরা আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি Yes. এই জানুয়ারি মাস থেকে। এন্ড চিন্তা করো, ঢাকা ছাড়িয়ে আমরা এখন চট্টগ্রাম চলে আসছি। এন্ড এরপর আর কোন বিভাগে তোমরা আমাদেরকে দেখতে চাও জানাবে। এন্ড একটা ছোট্ট টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে পান্থপথ, মগবাজার এখানে আসলে কিন্তু ঢাকার সেন্টারগুলোতে আসলে ইভেন এই নেক্সট সপ্তাহে চট্টগ্রামেও কিন্তু আমাদের সাথে দেখা হয়ে যাবে, ঠিক আছে? পান্থপথ এবং মগবাজারে আসলে অবশ্যই আমাদের সাথে দেখা হয়ে যাবে। সো যদি আমাদের সাথে দেখা করতে চাও, চলে এসো। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি ওখানে তোমাদের মতো ছোট বড় কিউট কিউট বাচ্চাদের ক্লাস নিচ্ছি, আমরা খুব মজা পাই, ওরাও খুব মজা পায়। তো তোমরা কিন্তু চাইলে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে অফলাইন ক্লাসের জন্য ইনফরমেশন গ্যাদার করতে পারবে, এন্ড ফ্রি ক্লাসে রেজিস্ট্রেশন করতে পারবে, ফ্রি ক্লাসে রেজিস্ট্রেশন করতে পারবেন। ও আমাদের কিন্তু একটা পেজও আছে, তাই না? 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার, ওই পেজে গেলেও কিন্তু তোমরা দেখতে পারবে যে আমরা ক্লাস নিচ্ছি, সব কিছু আছে। সো ইয়েস। এন্ড আমরা একটা নাম্বারে ফোন করে কিন্তু এই রেজিস্ট্রেশন করতে পারবো, আমাদের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারবো। তোমরা যখন 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবে, ওখানে সব ইনফরমেশন দেয়া আছে 10 মিনিট স্কুলের রেজিস্ট্রেশনটাতে। আর রেজিস্ট্রেশন যে করছো, ওখানে ওয়েবসাইটে গিয়ে যখন তুমি রেজিস্ট্রেশন করবে, তখন ওয়েবসাইটে তুমি লিংক গুলো দেখতে পাবে, স্লটস দেখতে পাবে, তোমার মতো দিন তারিখ সময় চুজ করতে পারবে। এবং ওখানে কিন্তু আমরা এরকম খেলতে খেলতে লাইভলি আমরা কিন্তু এই ইংলিশটা শিখি এবং মজার প্র্যাকটিস মজার করি। গেম হয়, অনেক মজার মজার। তো তোমরা কিন্তু 16910 নাম্বারটাতেও কল করে বাকি ইনফরমেশন গুলো জেনে নিতে পারো, এন্ড তোমাদের স্লটস গুলো বুক করতে এন্ড পারো। বাকি ইনফরমেশন কমেন্ট সেকশনে পেয়ে যাবে, আদারওয়াইজ আমরা কমেন্ট করে দিব, ওখানে তুমি সব ঠিকানাগুলো পেয়ে যাবে এবং আমাদের লিংকগুলো পেয়ে যাবে। আর পাশাপাশি অনলাইন যে ব্যাচের ইনফরমেশন দিয়েছি, অনলাইন ব্যাচ 2025, ওটার ইনফরমেশনও তুমি কমেন্ট সেকশনে পেয়ে যাবে। ওরা লিখেছে দেখো, খুলনা চাই, ঝিনাইদহ চাই, তাই না? হ্যাঁ, খুলনা চাই, ঝিনাইদহ চাই, থ্যাংক ইউ আপু। মানিকগঞ্জে চাই, মানিকগঞ্জ আমার খুব পছন্দের জায়গা। হ্যাঁ, তোমরা চাইতে থাকো, ইনশাআল্লাহ আমরা তোমাদের কাছে চলে যাব। সিলেটে চাই, হ্যাঁ অবশ্যই। আমি ফেনী থেকে বলছি, চাঁদপুর থেকে বলছি, ওয়াও আমরা কত ডাইভার্স, দেখো আমরা কত দূর দূরান্ত থেকে বসে তোমাদের সাথে একসাথে ক্লাস করতে পারছি। দিস ইজ এক্সাইটিং টু বি অনেস্ট। আচ্ছা, কুমিল্লায় চাই, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। পারভিন জিজ্ঞেস করেছে আপনাদের নাম কি? এতক্ষণ পর
আচ্ছা চলো আরেকবার বলে দিই। আচ্ছা, আমি আফরুম আলী আনান, আর আপু আমার নাম হচ্ছে নুসরাত বিনতে হায়দার। সো আমাকে নুসরাত নামেই পরিচিত। আমি নুসরাত মিস নামে বলতে পারো, নুসরাত আপু বলতে পারো, আনানকে আনান আপু বলতে পারো, বানান আনান মিস মিস বলতে বলতে পারো। পারো। আচ্ছা, তো ঠিক আছে, চলো আমরা গেমে ক্লাসে ফেরত যাই, গেম চলো খেলতে চলো চলো খেলতে চলো। শিখে যাই। সো ইয়া, আচ্ছা বেলুন পপ শেষ, আচ্ছা, এরপর লেটস এক্সপ্লোর ইন্টারজেকশন। যেটা আমরা গেম আচ্ছা, অলরেডি খেলেছি। ইয়েস। সো আচ্ছা দেখো, ইন্টারজেকশনস আমরা অলরেডি পড়েছি যে আমরা ইমোশনস গুলোকে হচ্ছে এক্সপ্রেস করি ইন্টারজেকশনস দিয়ে। এখন দেখো, যখন ইমোশনস বুঝাচ্ছি, ইমোশনস ধরো জয় মানে কি, আনন্দ উল্লাস যখন বুঝাচ্ছি, তখন আমরা কি বলছি, হুররে, হুররে, ইয়েস আমরা বলছি হুররে, উই ওন দ্য Yes, গেম। গ্রেট, দেন এই ধরনের ইমোশন বুঝাচ্ছি। এন্ড দেন এক্সাম্পল হচ্ছে হুররে উই ওন দ্য গেম। অলরাইট, এরপর দেখো যখন আমরা সারপ্রাইজ হয়ে যাচ্ছি, সারপ্রাইজ, সো it's not like Wow. happy surprise. So at that time we are going to say wow or great or awesome. Yes, like wow, we are very happy that you guys are participating so well, তাই না? Yes, and we can say wow, amazing, and see, wow, that's an amazing view. What an excellent student you are, and you have played really well. Wow, এই ধরনের কমেন্ট যখন আমরা করি তখন কিন্তু আমরা সারপ্রাইজ এন্ড পজিটিভ কিছু এক্সপ্রেশনস দেই। এরপরে দেখো রিগ্রেট মানে কি, যখন আমরা কিন্তু যখন আফসোস করি, এটাকে হচ্ছে রিগ্রেট বলে। সেক্ষেত্রে আমরা কি বলছি, alas, oh, we lost the game. Alas, I'm undone. I failed the math. I've failed the exam or something. তো যখন আমরা রিগ্রেট করি তখন আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করি। ঠিক আছে, তারপর চলো অ্যাপোলজি মানে হচ্ছে আমরা যখন ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী হচ্ছি, তখন আমরা কি বলি, উপস। আচ্ছা, এটা হচ্ছে উপস, I spilled the milk. Okay, oops, I missed the train. Okay, oops, I missed some of your comments, right? Oops, sorry. তো যখন আমরা হচ্ছে এই সরি বলছি এবং ক্ষমা প্রার্থী হচ্ছি, তখন হচ্ছে আমরা এই ইমোশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, সো আমি প্লিজ গিভ মি মগবাজার 10 মিনিট স্কুল সেন্টার অ্যাড্রেস। আচ্ছা, মগবাজার 10 মিনিট স্কুল সেন্টার অ্যাড্রেস হচ্ছে মগবাজার ওয়ারলেস মোড়। তো ওয়ারলেস মোড় আমরা সবাই চিনি, মৌচাক আর মগবাজারের ঠিক মাঝখানে, ডাচ বাংলা ব্যাংকের বিল্ডিং এর 3 তলায়। তো চলে এসো, মগবাজার হোক, পান্থপথ হোক, সব ঠিকানাগুলো আমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, তো চলো আমরা যাই আগাই। আচ্ছা, oops, ওকে, oops, I'm learning না। হ্যাঁ, আমার খুব মজা লেগেছে। আচ্ছা চলো এবার আমরা একটু পড়ালেখা করে আসি। ছোট্ট করে আমরা একটু জেনে নেই যে আমাদের ইউনিক ইনসাইটস গুলো কি। Interjections are not grammatically related to other parts of the sentences. So এটা grammatically related না, these are your expressions and you are expressing your emotions through a word or sentence. So এগুলো grammatically address করি না, আমরা হচ্ছে এক্সপ্রেশন হিসেবে দেই। এরপরে দেখেন, they are perfect for conversational English to express emotions quickly. Even if you just say that, oops, I missed it, or even if you just say that, hurrah or something, that expresses your emotions immediately. মানে হচ্ছে আমরা সাথে সাথে কিন্তু তোমার ইমোশন দিয়েই বুঝে ফেলতে পারি যে তুমি কোন ইমোশনটাকে এক্সপ্রেস করছো। এরপর চলো কিছু ফান ফ্যাক্টস দেখে আসি। ডেইলি ইউজ এক্সাম্পলস হচ্ছে wow, that's great news, তাই না? আচ্ছা, নুসরাত আপু অনেক বেশি ভালো, wow, that's great news. আচ্ছা, ওরা তোমাকে বেশি We are so excited. আচ্ছা, that oops, I'm sorry. Oops, I'm so sorry for the mistake, তাই না? যে আমরা কিছু কমেন্ট মিস করে ফেলছি, তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, so that please alas reply. বিপ্লব, yes, exactly, কমেন্ট করো। মিস তুমি আমার ফেভারিট, বলো না এই যে oops, I'm sorry for the mistake, তাই না? oops, I'm sorry for the mistake. oops, I'm sorry for the mistake. খুবই সুন্দর, থ্যাংক ইউ। আপনাদের বাসা কোথায় ম্যাম? এটা তো বলা যাবে না। তুমি সেন্টারে আসো, we will have fun and play games, তখন আমি বলবো আমার বাসা কোথায়, আমার বাসা অনেক দূর। আচ্ছা চলো, তো চলো আমরা এখন নেক্সট গেমে চলে যাই। কি এক্সাইটেড নেক্সট গেম খেলার জন্য বলো তো?
দেখি দেখি কে কে নেক্সট গেম খেলতে আচ্ছা, চায়। কারা লিখো তো কারা আমি, আছে? দেখো তামিদ, বিপ্লব, পুষ্প, ওরা সবাই আমাদের সাথে আছে শুরু থেকে এখন পর্যন্ত, কন্টিনিউয়াসলি কমেন্ট করছে। হ্যাটস অফ গাইস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো চলো চলো। তারপর হচ্ছে মুমিনা লিখেছে, আম, তারপরে লিখেছে মহেশ্বর লিখেছে রেডি রেডি রেডি, ওরা রেডি লিখেছে, আমি জিজ্ঞেস করিনি কিন্তু ওরা জানে যে রেডি লিখতে হয় গেম শুরু করার আগে। ওরা অলরেডি ইউজ টু হয়ে গিয়েছে, তাই না? ইয়েস ইয়েস, এই গেমটা কিন্তু অনেক মজা। চলো 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 স্টার্ট করি। হ্যাঁ, ওকে, সো গেমটার নাম কি? গেমটার নাম Airplane এয়ারপ্লেন quiz. কুইজ। আচ্ছা, চলো দেখি কি হয় গেমটাতে। চলে গিয়েছে ভুলে। ও সরি। ওকে, সো আমাদের এখানে আমরা গ্রিটিংস, রাইট? কি করব? গ্রিটিংস এন্ড রেসপন্স। সো আমি ছোট করে বলে দিই যে এখানে একটা এয়ারপ্লেন ফ্লাই হবে। এয়ারপ্লেন ফ্লাই হবে? দেখো তো, দেখো দেখো দেখো, কি হবে চলো দেখি তো। এয়ারপ্লেন আছে তো, জানে ওরা। আচ্ছা, না এখানে কিন্তু টুইস্টটা। নাহিদা চৌধুরী ফ্যান্সি নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো চলো দেখি এয়ারপ্লেন আছে কিনা, আসলে এটাই তোমাদের টুইস্ট। না, এখানে একটা মাছ আছে। এখানে একটা মাছ আছে, আচ্ছা, খুব so মজার চলো একটা দেখি। মাছ। What do What you do you say when you meet someone at night? মাছটাকে ও চালাবে, আনান আনান চালাবে আর আমি হচ্ছে পড়ে দিব। আচ্ছা, একটা হয়ে গিয়েছে, একটা অলরেডি হয়ে গেছে। So আচ্ছা next চলো, one. আচ্ছা আমি মাছ চালাই। Okay. আচ্ছা মাছ What do চালাই। you say when you see? What do you say when you see someone after a long time? no see. Long time no see. তাড়াতাড়ি তাড়াতাড়ি সব আচ্ছা অ্যানসার আচ্ছা করো। আচ্ছা আচ্ছা। What's an informal way to greet someone? বলো তো দেখি। What's an informal way to greet someone? বলো তো দেখি দেখি। আচ্ছা, ওরা বলেছে হে Excuse হে me. হে বলেছে ওরা। চলো তো ওকে দেখি ওকে আপু। ওকে ওকে ওকে। Hey, আচ্ছা। Then- yes, right answer, right Yes. answer. Then চলো আমার মাছ নিয়ে চলে যাচ্ছে। What do you say to greet someone? What do you say to greet someone? কি বলি আমরা? কি বলি কি বলি কি What do বলি? you say to greet someone? গুড নাইট বলি। না, একজন লিখেছে কিন্তু আমরা তো গুড নাইট বলি না। আচ্ছা, হাই বলি। আমার Yes, মাছটা yes, হাংরি। Yes, তাসনিম কমেন্ট করেছে। আমার মাছটা হাংরি। আচ্ছা, what would you say if you accidentally bump into someone? কি বলবে কি বলবে? বাম্প মানে কি? ধাক্কা লেগে আচ্ছা, কি আছে কি আছে? ওরা বলেছে সরি সরি সরি। ওকে আচ্ছা দেখো তো। সরি, Yes, কারেক্ট। then next ওকে one. আমার মাছটা হাংরি। What do you say to greet someone formally? Formally তে greet করলে কি বলবো? Formal way তে greet করতে হলে কি বলবো বলো তো? Formally greet বলো বলো করতে বলো, হলে- তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আগেরটা- গুড মর্নিং। Good morning. Yes, তোমাদের ছেড়ে কিছু কেউ কেউ লিখেছো good morning. What do you say when someone helps you? কি বলি কি বলি বলো তো? কেউ হেল্প করলে কি বলি? কি বলি কি বলি? সরি বলি, থ্যাংক ইউ বলি। অনেক একজন সরি লিখেছে আসলে। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আমরা থ্যাংক ইউ বলি। আয়রাত কমেন্ট করেছে what do you say when meeting আমার মাছ someone চলে for the যাচ্ছে। first time? আমার মাছটা চলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, what do you say when meeting someone for the first time? প্রথমবার দেখা হলে আমরা কি বলি বলো তো? কি বলি কি বলি কি বলি কি বলি? দেখো অপশনস গুলো দেখো, এখানে নাইস টু মিট ইউ আছে, গুড নাইট আছে। কি বলি আমরা? গুড নাইট বলি? আমি তো বলি কোনটা না। বলবো বলো তো? আমি নাইস টু মিট ইউ। জান্নাতুল বলেছে নাইস টু মিট ইউ। চলো তো দেখি। আচ্ছা, নাইস টু মিট ইউ বলেছে। জান্নাতুল বলেছে Okay. নাইস টু মিট ইউ। দেন ওয়াফিকা বলেছে Yes. yes everyone thank you. My fish is happy. My fish is Yes. happy. If someone says how are you, what do you reply? How are you বললে আমরা কি রিপ্লাই করি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। If someone says how are you, what do we reply? তাড়াতাড়ি একটু কমেন্ট করতে হবে। আমরা কি yes বলে রিপ্লাই করব? দেখি ওরা কি বলে। How are you বললে ফাইন ফাইন আচ্ছা ফাইন yes I'm fine, thank you. thank you. Then what do you say when leaving a place? আমরা কি বলি যখন কোনো জায়গা থেকে চলে যাই? What do we say? What do you say when leaving a place? কি বলি বলো তো? ওরা একটু একটু ওয়েট করবো আমরা ওদের জন্য। গুড বাই গুড বাই অনেকে বলেছে, মিতা বলেছে, আব্দুল বলেছে গুড বাই। ওকে ওকে, তো চলো আমরা fish goodbye টা অনেক দেখি। hungry. হ্যাঁ, so আমার চলো fish দেখি। অনেক hungry. Let's go for it. Let's go for goodbye. Yes! Yay! আমার See, fish- it's a fish happy fish, yellow one. কি না? We scored 10 out of 10 না, আমাদের কিন্তু High সবগুলো five! game-এ। Yes, High five! হাই ফাইভ। আবার high five. আবার Yes. fisher high five.
অলরাইট সো শো অ্যানসার্স আমরা সব পারছি তাই না ইয়েস ওরা কিন্তু অনেক ভালো ক্লু দেয়, ওরা হ্যাঁ, আমাদেরকে অনেক ভালো এই যে help করছে। 2 নাম্বারটা কিন্তু সিইউ আমরা ইচ্ছা করে দেই নাই, ওটা মাছ ভুলে খেয়ে ফেলছিল। হ্যাঁ, ওরা It's not our বাম্প fault. করেছিল, ওরা It বাম্প was করেছিল। not our fault. তাই So না? হ্যাঁ, এটা তো আমাদের ফল্ট না। It's okay. এটাকে আমি মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলি নাই কিন্তু। সো এটা আমাদের ফল্ট না। আচ্ছা দেখো, what do you say when you see someone after a long time? কেন আমরা see you বলবো? আমরা জানি অ্যান্সার লং টাইম নো সি, কিন্তু Long time মাছটা no হচ্ছে see. গিয়ে ও বেশি ভুলে খেয়ে ফেলছে। ক্ষুধার্ত ছিল। হ্যাঁ, it was hungry. Yes. That's why. So okay, মোটামুটি সবগুলো আনসারই আমরা কারেক্ট দিয়েছি। Yes. 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 Okay. So okay. All right. All right. এবার আমরা যাব নেক্সটে। Okay. চলো এরপরে জানি, let's practice greetings, polite responses. আচ্ছা Basically the learning outcome of this game. তাই না? তাই না আপু? yes হ্যাঁ, যে কিভাবে আমরা গ্রিটিংস করব। চলো চলো আমরা একটা আমরা নিজেরাই একটু দেখাই। হ্যাঁ। সেটা হচ্ছে মনে করো একটা when we are greeting someone, hi Anan, hello, good morning, Hello, how are you? I'm fine, thank you so much. You know, I would like to thank you for helping me out. Thank you so much. You're welcome. So দেখো, ও আমাকে হেল্প করেছে তাই আমি ওকে থ্যাংক ইউ বলেছি। কাউকে আমরা যখন হেল্প করি আমরা এটাকে অ্যাকনলেজ করি, ঠিক আছে? অ্যাকনলেজ করে অ্যাপ্রিশিয়েট করি। এই অ্যাপ্রিসিয়েশনটা আমরা কিভাবে করছি? থ্যাংক ইউ বলছি। এই যে And আমি একটু বলি, হ্যাঁ এন্ড আপু আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, এই জন্য কিন্তু আমিও থ্যাংক ইউ বলেছি। অ্যাপ্রিসিয়েশন পেয়ে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, তাই না? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। তারপর দেখো আস্কিং ফর পারমিশন। আচ্ছা চলো যদি আমি বলি এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? Yes, I can help you with whatever you need. Yes. So আমরা যদি কোনো কিছু পারমিশন চাই, ওকে ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ? Yes, you can. নট রাইট নাও, বাট এভাবে করে আমরা জিজ্ঞাসা করতে পারি, পারমিশন Exactly. নিতে পারি। রাইট আনান? হ্যাঁ, তোমরা দেখি কয়েকটা এক্সাম্পল বলো তো কি কি করতে পারি আমরা। এই যে এক্সকিউজ মি, কুড আই, কোনো কিছুর জন্য পারমিশন চাইলে কিরকম কিভাবে পাবো, কয়েকটা সেন্টেন্স দেখাও তো আমাকে। হ্যাঁ, আমাকে একটু পারমিশন বলো তো। আচ্ছা এখন আমাদেরকে একটা পারমিশন সেন্টেন্স লিখে দাও, যে কোনো একটা পারমিশন সেন্টেন্স। দেখো তো তাসনিম নোভা লিখেছে, তারপরে আর কে লিখেছে? মহেশ্বর লিখেছে। আচ্ছা নাইস টু মিট ইউ। ওকে, আদিবা তোমার কমেন্টটাকেই নিয়েছে। হ্যাঁ, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ক্যান ইউ হেল্প মি বলেছে ওয়াসিফ। Can I borrow your Yes. pen? Yes. এক্সকিউজ yes. মি, ক্যান আই গো হোম নাও? তুমি তো বাসায় আছো, I guess. বাসাতেই আছো। হ্যাঁ, আমরা বাসায় নেই। আমরা বাসায় না, আমরা বাসায় যাব। আই উড আচ্ছা। লাইক টু গো হোম। আচ্ছা, মে আই কাম ইন জিজ্ঞেস করেছে। হ্যাঁ, সেন্টারে চলে আসো, ইংলিশ সেন্টারে চলে আসো। Exactly. We would love to হ্যাঁ, welcome. we would love to see you all there. Excuse me, could I go there? Can I help you? May I come in? Okay, with you, could I give the class? No, I'm sorry. Can I go to the park? Okay, can I help you? Okay, may I coming double M হবে না, একটা M হবে। আচ্ছা কিন্তু সেন্টেন্সটাই আসলে গুছানো হয় নাই, বাট আমরা আবার ট্রাই করব, সমস্যা নাই। Can you open a branch in নারায়ণগঞ্জ? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার বাসা কিন্তু নারায়ণগঞ্জে, সো আমিও চাই আসলে নারায়ণগঞ্জে একটা ব্রাঞ্চ হোক, তাই না? হ্যাঁ, আর আমি অনেক এক্সাইটেড কারণ আমার বাসা চট্টগ্রাম, আর চট্টগ্রামে একটা ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে অলরেডি। তো তোমরা বেশি বেশি করে রিকোয়েস্ট করো, হ্যাঁ, যাতে আমরা আরো ব্রাঞ্চ পেয়ে যাই। অলরাইট, সো লাস্টে দেখো অ্যাপোলোজাইজিং। অ্যাপোলোজাইজিং এ কি হচ্ছে? আমরা বলছি যে সরি বা আই এম সরি বলছি। এই জিনিসটাকে ধরো যে কোনো এক্সপ্রেশনে আই এম সরি ফর বিং লেট, আই এম সরি ফর হার্টিং ইউ। যখন আমরা আব্বু আম্মুকে কোনো কারণে আপসেট করে ফেলি, অথবা আমাদের ভাই বোনকে বা ফ্রেন্ডকে কোনো কারণে আপসেট করে ফেলি, তখন আমরা বলতে পারি যে আই এম সরি ইফ আই হার্ট ইউ, অর আই এম সরি ফর হার্টিং ইউ। রাইট? আচ্ছা, আমরা এটাও বলতে পারি না, we are sorry for not reading all the comments, because আমাদের পক্ষে Yes. পসিবল হচ্ছে না। কারণ এত কমেন্টস ট্রাস্ট মি পসিবল হচ্ছিল না সবগুলো পড়া, বাট স্টিল। আচ্ছা আমরা এখন একটু দেখি, আরেকটু দেখি যে আমরা হচ্ছে গিয়ে ক্যান ইউ হেল্প আস, হেল্প আস উইথ হোয়াট? আচ্ছা, কুড আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার? ইয়েস, কারেক্ট। এক্সকিউজ মি, ক্যান আই রিড দ্য কুরআন? ইয়েস। I sincerely apologize for hurting you, মহেশ্বর লিখেছে। That's a very nice sentence, মহেশ্বর। জেসমিন প্রধান, তুমিও নারায়ণগঞ্জ থেকে, হাই ফাইভ। Yes. পাখি
পাখি লিখেছে, can you please tell me the book name? Okay. Good one. Can you close the door? মনিকা লিখেছে, মুমিনা লিখেছে, তারপরে very good. May I go there? হ্যাঁ, আমরা অনেকগুলো এক্সপ্রেশন পেয়েছি। Great. Thank you. Let's আচ্ছা। move on. আচ্ছা, types of pronouns and their usage. এখন আমরা একটু দেখি যে use polite expressions in formal and informal sentences. সো আমরা কিন্তু পোলাইট এক্সপ্রেশন ফর্মাল বা ইনফর্মাল সেন্টেন্সেও ইউজ করতে পারি। এটা খুবই সিম্পল। ফর্মাল কাকে বলি? আমরা টিচারকে বলি, ক্লাসরুমে অনেক ক্ষেত্রে ইউজ করতে হয়, যে কোনো বড়দের সাথে ইউজ করতে হয়, বসের সাথে ইউজ করতে হয় কিন্তু। ইয়েস। অ্যান্ড সাথে মেহমান আসলে বা অবশ্যই। এরকম রিলেটিভসদের সাথে। আর তাছাড়া কিন্তু ইনফর্মাল সিচুয়েশন হয় ক্লাসরুমে ক্লাসমেটদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, তখন আমরা কাজিনদের এরকম সাথেও কিন্তু হয় না? একটু হ্যাঁ, কাজিনদের সাথে। হ্যাঁ, যে আমরা হচ্ছে গিয়ে অনেক সময় কিন্তু বলি যে, ধরো এটা বলি যে আউচ উই আই এম হার্ট, এটা হচ্ছে কাজিনদের সাথে বা ইনফর্মাল ম্যানারে বলছো। কিন্তু যদি তুমি ধরো একটা ফর্মাল ম্যানারে বলো, অ্যালাস উই লস্ট দ্য গেম, সো আমরা এভাবে এক্সপ্রেশনটা শেয়ার করতে পারি। এছাড়া দেখো, অলওয়েজ পেয়ার আ গ্রিটিং উইথ আ স্মাইল, ইট ক্রিয়েটস আ পজিটিভ ইমপ্রেশন। স্মাইল ইজ দ্য কি। অ্যান্ড আমরা যদি স্মাইল না করি তখন নর্মাল জিনিস অনেক সিরিয়াস মনে হয়। যদি আমরা এভাবে ক্লাস নিতাম তাহলে কি আমাদের ক্লাসটা মজা হতো? অনেক সিরিয়াস হতো। না, আমরা স্মাইলি করব। We are smiling and we love to smile. Actually, এটা কষ্ট আমাদের জন্য আসলে স্মাইল না করাটা। তাই না? হ্যাঁ, আমরা কিন্তু We are just too used to it. আমরা So, মজাও পাচ্ছি, তাই না? হ্যাঁ, আমরা we just can't help it. We always smile and that's the key. So আমরা হচ্ছে কিন্তু এই যে কোনো এক্সপ্রেশন যখন তুমি বলবে, স্মাইল ইজ দ্য কি। স্মাইল আপনার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজে একটা পজিটিভ ম্যানার নিয়ে আসে। আপনাকে কিন্তু অনেক বেশি পজিটিভ লাগে, ওয়েলকামিং মনে হয়, একটা ওয়ার্মথ থাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজে। সো এটা আপনাকে কিন্তু একটা ডিফারেন্ট স্ট্রেন্থ দেয়। আর প্র্যাকটিস কমন ফ্রেজেস ডেইলি টু বিল্ড কনফিডেন্স। সো প্র্যাকটিস কমন ফ্রেজেস, কি কমন ফ্রেজেস আমরা ইউজ করতে পারি? As soon as, হ্যাঁ, comment as soon as you know the answer, right? Yes. Okay. আচ্ছা, সো এরকম অনেক কিছু। এবার চলো, Homework, right? মনে The আছে fun আমরা part. আমরা প্লুরাল আর সিঙ্গুলার খেলেছিলাম, যে আমরা হোমওয়ার্ক গুলো কি করছি। তারপর হচ্ছে আমরা এখানে একটু বলি যে আমরা হোমওয়ার্ক করছি। হোমওয়ার্কে কি বলছি? ক্রিয়েট আ 1 or 2 minute video and we are going to create a video on what? Role play meeting someone for the first time in English, introducing yourself, asking questions and having a polite conversation. So after having a polite conversation, আমরা আজকে ক্লাসে যা যা শিখেছি, এক্সপ্রেশনস দেয়া, গ্রিটিংস শেয়ার করা। সো আপনি আপনার ফ্রেন্ডদের সাথে যে গ্রিটিং শেয়ার করতে পারেন, এটার জন্য একটা পোলাইট কিছু এক্সপ্রেশনস ইউজ করতে পারি আমরা কিছু অ্যাডজেক্টিভ ইন্টারজেকশনস ইউজ করতে পারি। আজকে যা যা শিখেছি এরকম কিছু গ্রিটিংস আমরা অ্যাড করে 1 বা 2 মিনিটের একটা এক্সাইটিং ভিডিও আমরা হচ্ছে গিয়ে বানিয়ে ফেলবো এবং সেটা আপলোড করব। কোথায়? আমাদের ফেসবুক গ্রুপে, রাইট? তো চলো আমরা ওদেরকে গ্রুপটা দেখাই, কিন্তু দেখানোর আগে আমি আরেকটু বলি যে তোমরা এই ভিডিওগুলা তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথে তো করছো, এক্স্যাক্টলি, তোমরা ফ্রেন্ডদের সাথে করতে পারো, কাজিনদের সাথে করতে পারো, একসাথে মিলে করতে পারো, ইভেন তোমরা মিলে করতে পারো। ইভেন আপনি তোমাদেরকে আমি সাজেস্ট করব যে যখন তুমি ভিডিওটা বানাচ্ছো, আজকে যে তুমি এত পার্টিসিপেট করেছো, সবাই আমাদের সাথে একসাথে ছিলে, এই জিনিসটা কিন্তু অনেকবার লিখে দিতে, মানে এই জিনিসটা বলতে পারো যে হাউ ওয়াজ দ্য ক্লাস। মুমিনা লিখেছে আজকে ক্লাসটা অনেক ভালো ছিল। বেশ কয়েকজন দেখেছে, দেখছি যে কয়েকজন লিখেছে যে আজকে ক্লাসটা ওদের অনেক ভালো লেগেছে। If I had 2 little wings, then I will meet Anan ma'am because I love you ma'am. Oh I wow, love you too. So sweet. That's so sweet. Thank you. 2 little wings দিয়ে তো you can fly to me as well. I think you will also. It's okay. আনানের সাথে আমিও থাকবো, so we will meet together. আচ্ছা, ওরা সবাই তো মজা পাইছে। আমরা যখন একটা 1-2 মিনিটের ভিডিও বানাবো তখন কিন্তু আমরা আজকে ক্লাসটা কেমন ছিল এই এক্সপ্রেশনটাও ইউজ করতে পারি, রাইট? সো এটাও বলতে পারি যে we played well, we scored 484 out of 484, we all scored 100 out of 39, 100%, 10 out of 10, সবগুলো মজার স্কোর আমরা বলতে পারবো। We will love it. Yes, ইনশাআল্লাহ। And একজন লিখেছে একটু ভিডিও করতে ভয় লাগে বা ইজি না। ইটস ইজি না। তুমি তোমার একটা ফ্রেন্ডকে বলতে পারো
যে তোমাদের দুইজনের কনভারসেশন ভিডিও রেকর্ড করে Exactly. দিতে, তোমরা বাবা মাকে বলতে পারো, ছোট ভাইয়া আপুকে বলতে পারো, হ্যাঁ, তো এভাবে কিন্তু তোমাদের ফ্যামিলি টাইমও স্পেন্ড হবে অনেক ভালো, ঠিক আছে? Exactly. আচ্ছা, And just যখন তুমি একটু সাহস করে কোনো কিছু, there is always first time for everything. So সবকিছুরই একটা ফার্স্ট টাইম থাকে, আমরা জাস্ট একটু সাহস করে ফেলতে হয়, রাইট? ইয়েস, সো আমরা জাস্ট ট্রাই করবো, একটা অ্যাটেম্প্ট নিব, এন্ড মিস্টেকস আর অলওয়েজ রাইট, মানে Yes. মিস্টেকস আর ওকে, মিস্টেক Accepted. হতেই পারে, মিস্টেকস আর অলওয়েজ ওকে, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, ওকে, মুমিনা So- কিন্তু তোমাকে নিবে বলেছে। আচ্ছা, ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ, ঠিক and drop the video of your conversation in our Facebook group. তো চলো গ্রুপটা ওদেরকে একটু দেখাই দেই। হ্যাঁ, কিন্তু তার আগে ওয়েটা বলে দেই, যখন একটা ভিডিও বানাবো আমরা ক্যামেরাটা ওপেন করে আমরা একটু প্রিপারেশন নিয়ে নিব যে কি কি বলবো, এন্ড দেন ওই অনুযায়ী ইটস ওকে, ভুল হতেই পারে, মিস্টেকস আর অলওয়েজ ওকে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক আছে? এন্ড দেন আমরা যখন ভিডিওটা এরপর আমরা হচ্ছে গিয়ে ক্যাপশনে হ্যাঁ ক্যাপশনে কি কি দিব বলে দাও তো একটু মিস। স্পোকেন ইংলিশ ক্লাস লিখবো বড় করে, ফার্স্টে বোল্ড করে, ইয়েস, দেন ডেফিনেটলি ডেট দিবে, তোমার নামটা সুন্দর করে লিখে ফেলবে, অবশ্যই তোমার স্কুলের নামটা লিখবে, এন্ড লাস্টলি হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করতেই হবে, ঠিক আছে? ইটস আ Yes. মাস্ট। সো হ্যাশট্যাগ SEJ, অথবা তোমরা পুরোটা লিখতে পারো স্পোকেন ইংলিশ জুনিয়র, রাইট? হ্যাঁ SEJ এসিজে লেখাটা ইজ স্পোকেন ইজিয়ার। ইংলিশ জুনিয়র লেখাটা অনেক ইজিয়ার। এন্ড থ্যাংক ইউ মুমিনা, আই স ইওর কমেন্ট। তারপর হচ্ছে গিয়ে আমরা এভাবে করে হ্যাশট্যাগ দিয়ে দিব, আমি কিন্তু ওয়েট করব এই হ্যাশট্যাগ এসিজে লিখে সার্চ দিয়ে তোমাদের সবার ভিডিও দেখার জন্য, ঠিক আছে? সো উই উইল ওয়েট, রাইট আনান? ইয়েস ইয়েস। অলরাইট, এবার Okay. চলো আমরা একটু গ্রুপগুলো দেখে নেই। আমাদের যে সাবমিট করতে হবে হোমওয়ার্ক, এই গ্রুপগুলোতে আমরা যদি ক্লাস 6 এর হই, তাহলে আমরা যে গ্রুপটাতে কমেন্ট করব, যে গ্রুপটাতে সাবমিট করব, সেটা হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্টস /10ms, ক্লাস 6 সুপার স্টুডেন্টস, এটা হচ্ছে ক্লাস 6 এর জন্য গ্রুপ। তারপর আমরা একটু দেখি ক্লাস 7 এর জন্য ক্লাস 7 সুপার স্টুডেন্টস, এটা হচ্ছে গ্রুপ। তারপর ক্লাস 8 এরটা বলো, ক্লাস 8 সুপার স্টুডেন্ট /10ms। তারপরে ক্লাস 9 এর জন্য সেম ক্লাস 9 সুপার স্টুডেন্ট /10ms, সুপার স্টুডেন্ট সবাই আমাদের। আর ক্লাস শেষ পর্যন্ত ক্লাস 10 এরটা হচ্ছে ক্লাস 10 সুপার স্টুডেন্টস। সো আমরা 6 থেকে 10 এরকম করে সুন্দর করে আপলোড করে দিব, এন্ড আমরা সবাই আমরা তোমাদের ভিডিওগুলোর জন্য ওয়েট করব। প্লিজ আমাদেরকে এত অপেক্ষা করাও না, তাড়াতাড়ি দেখতে চাই। ভিডিওগুলো রেডি করে দেন তাড়াতাড়ি আপলোড করো। আমি আর আনান মিস উইল লুক ইনটু এভরি ভিডিও you will be sending, and we are really excited for this. কি কয়েকজনের হোমওয়ার্কটা ডিক্লাইন হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা আবার পোস্ট করো, হ্যাঁ। আমরা আবার দেখছি ব্যাপারটা। এন্ড অলরেডি তোমরা কিন্তু বুঝে গিয়েছো না যে ক্লাসের জন্য আলাদা আলাদা গ্রুপ, কেউ ক্লাস 6 এর হোমওয়ার্ক কিন্তু ক্লাস 7 এ পোস্ট করে দিও না, ঠিক আছে? Yes. তো তুমি যেই ক্লাসে পড়ো ওই ক্লাস অ্যাকর্ডিং গ্রুপে যাবে। Alright. আপু আচ্ছা ঠিক আছে, অলরাইট। ওকে, সো আজকে অনেক খেলাধুলা হলো, আমরা সবাই একসাথে ছিলাম অনেকক্ষণ, তোমরা অনেকক্ষণ আমাদের সাথে ছিলা, থ্যাংক ইউ সো মাচ, উই লাভ অল অফ ইউ। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আর আমাদের সাথে থাকার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে সারাক্ষণ কমেন্ট করেছো, থেকেছো, এবং অ্যাক্টিভলি খেলেছো, পার্টিসিপেট করেছো। You were all very মানে intrigued and excited. Thank you so much for such participation, and next time ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমি তো অনেক মিস করব। হ্যাঁ, স্পোকেন ইংলিশ জুনিয়র ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, প্লিজ আবার চলে এসো, আমরা তোমাদের জন্য ওয়েট করব। এন্ড আমি নুসরাত এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আনান, আসসালামু আলাইকুম, গুড নাইট, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো আল্লাহ মাচ হাফেজ। ফর জয়নিং।